তো গত যে ক্লাস গেছে ক্লাসে মোটামুটি আমরা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে এবং আমরা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এ কি কি শিখবো এবং মার্কেটিং কোথা থেকে শুরু হয়েছে এবং মার্কেটিং এর ইকোসিস্টেমটা কি এবং মানুষ আস্তে 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 আদিম যুগ থেকে কিভাবে ডিজিটাল অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে বেশি মুভ করতেছে এগুলো বোঝানো হয়েছে। আর হচ্ছে যে আমাদের ডাটা ড্রিভেন মার্কেটিংটা বোঝানো হয়েছে আমাদের কোর্সের ফুল ইন্ট্রোডাকশন নেমু দেওয়া স্যার। আছে। হ্যাঁ ভাই। হ্যালো। হ্যাঁ বলেন। নেমু স্যার। হ্যাঁ কথা শোনা যায় না আমার? হ্যালো। নেমু স্যার, শুনতে পাচ্ছেন? শুনতে পাই, আপনার কথা শোনা, আমার কথা শুনতে পান না? হ্যালো। 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 জি স্যার। ভাই কথা শোনা যায় না আমার? হ্যালো। জি স্যার, কথা শোনা যাচ্ছে। আমি এতক্ষণ কথা বললাম আর শোনা যায় নাই? জি স্যার, শোনা যাচ্ছে। আপনি ক্লাস কন্টিনিউ করতে পারেন। আচ্ছা ঠিক আছে। তো ওই মূলত ওইগুলো কমপ্লিট হয়েছে। আজকে আমাদের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে হচ্ছে যে আমাদের ডিজিটাল মার্কেটিংটা শিখবো। শিখার আগে যে আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে, ভাই একটু মিউট করেন আপনারা সবাই। তোমরা ডিজিটাল মার্কেটিংটা শিখবো। ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে অনেক কিছু করে, যেমন গুগল অ্যাডস, ওগুলা শিখতে গেলে আমাদের গুগল অ্যাডস রান করবো মানে কি জন্য আর কোন ওয়েবসাইটের জন্য করবো, কোন কোন প্রোডাক্টের জন্য, তো এরকম রিলেটেড একটা ওয়েবসাইট আছে। তো ওয়েবসাইট তৈরি করতে গেলে যেমন আমাদের বুঝাইছিলাম যে একটা হচ্ছে যে ইয়া করতে গেলে, দোকান করতে গেলে বিভিন্ন ধরনের ইয়া লাগে, যেমন ইট বালু, তারপর একটা জমি জায়গা লাগে এবং দোকানের নামকরণ করতে হয়। তো এরকম ভাবে অনলাইন মার্কেটেও আমাদের হচ্ছে যে যখন বিজনেস করতে যায়, তো আমাদের হচ্ছে ডোমেইন হোস্টিং এগুলো কিনতে হয়। ডোমেইন হোস্টিং কিনতে হয়। তো আজকে ক্লাসে আমরা ডোমেইন হোস্টিংটা বোঝাবো এবং ফ্রিতে কিছু কিছু ডোমেইন হোস্টিং পাওয়া যায় এবং পেইডও ডোমেইন হোস্টিং আছে, এগুলো দেখাবো। তো আমরা যদি হচ্ছে যে ডোমেইন হোস্টিং জিনিসটা বুঝি, প্রথমে ডোমেইনটা বুঝি। ডোমেইন জিনিসটা হচ্ছে আমরা যদি এখান থেকে ধরেন ইয়েতে আসি, হচ্ছে যে ধরেন সাপোজ ফেসবুক লিখে সার্চ করি, এই যে ফেসবুক, ফেসবুকটা কিন্তু একটা প্ল্যাটফর্ম। ফেসবুকটা একটা প্ল্যাটফর্ম। তো এরকম ভাবে ফেসবুক প্ল্যাটফর্মটা আপনাদের ভিজিবল করতেছে মুখেরা, কিন্তু একটা নাম আছে, তো ফেসবুক নাম আছে। এইরকম ভাবে যেমন আপনাদের হচ্ছে যে ইয়ার কি বলে, আপনাদের মাদ্রাসার একটা নাম আছে, তো ওইরকম ভাবে প্রত্যেকটা জিনিসের নাম আছে। প্রত্যেকটা জিনিসের নাম আছে এবং অনলাইনে যে ওয়েবসাইট তৈরি করতেছে, এই ওয়েবসাইটটা সবার ধরেন একই একই হতে পারে, কিন্তু যে যেমন সাপোজ হচ্ছে যে স্কুলে মানুষ ছাত্র থাকে, যেমন স্কুলে অনেকগুলো ছাত্র থাকে, ধর সবাইকে তো ছাত্র বলে, তাই না? সবাইকে ছাত্র বলে, কিন্তু প্রত্যেকটা ছাত্র একটা করে ইন্ডিভিজুয়াল রোল আছে। ইন্ডিভিজুয়াল রোল আছে। রোল ধরে তো আর হচ্ছে স্যারেরা বুঝতে পারবে না, পরবর্তীতে তাদের একটা করে নাম থাকে, নাম ধরে মানুষ চেনে। তো ওইরকম ভাবে আমাদের ওয়েবসাইট যখন লঞ্চ করি বা ওয়েবসাইট ইয়ে করি, তখন তারা হচ্ছে যে ওয়েবসাইটের একটা নামকরণ করে ইয়ে দিয়ে আর কি, ডোমেন দিয়ে। এটাই মূলত ডোমেন। এখন ডোমেন আমাদের হচ্ছে যে কিনতে হয়, আমাদের ডোমেনটা কিনতে হয়। যা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, আমরা যদি গুগলে সার্চ করি ওই হোস্টিং লিখে, দেখেন বিভিন্ন ধরনের আরো হচ্ছে যে থার্ড পার্টি বিভিন্ন ধরনের হোস্টিং আর, তারপরে এখান থেকে ওই যে হোস্ট ক্লাউড আছে, তারপরে এখান থেকে হোস্ট গেটার আছে, আরো বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, বাংলাদেশি কিছু ওয়েবসাইট আছে, তারাও সেল করে, গোডাডি আছে। তো এগুলা থেকে আমাদের ডোমেনটা কিনতে হয়। এখন আপনাদের ডোমেনটা আসলে রিসার্চ করতে হবে যে আপনি কোন ধরনের ডোমেন কিনবেন, কোন ধরনের ডোমেন কিনবেন সেটা আপনাদের ইয়ে করতে হবে। যেমন আমার আমার হচ্ছে একটা ওয়েবসাইট আছে mdniamul.com, এখানে যদি ভিজিট করি, এটা দেখেন আমার নাম দিয়ে একটা ওয়েবসাইট কিনছি আমি। ভিজিট করে দেখেন এখান থেকে সুন্দর করে একটা লেআউট দিয়ে আমার ওয়েবসাইট তৈরি করছি আমি। তো এরকম ভাবে আপনাদের ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমত আপনাদের ডোমেন নেম নিতে নিতে হবে। তো ডোমেন নাম নেওয়ার জন্য আমাদের হচ্ছে এখান থেকে যদি আমরা নেমস্পেস লিখে সার্চ করি, এক নেমস্পেস একটা প্ল্যাটফর্ম আছে, তারা হচ্ছে ডোমেন হোস্টিং প্রোভাইড করে। তো এখান থেকে আপনাদের ডোমেন ডোমেন নেমটা চুজ করতে হবে, যে ব্র্যান্ড নেম আপনারা যেই রিলেটেড কাজ করতেছেন, অথবা আপনি যদি চান যে নিজের নামে আপনার নিজের নামে আপনি হচ্ছে ডোমেন হোস্টিং কিনবেন, সেক্ষেত্রে কিনতে পারেন, সমস্যা নাই। তো টোটালি ডিপেন্ড করে আপনি কোন ধরনের ডোমেন কিনবেন। সাপোজ আমি হচ্ছে ধরেন একটা দিলাম যে ধরেন এখান থেকে আমি একটা নাম দিলাম যে হচ্ছে যে এরকম টাইপের,
ধরেন এখান থেকে এমটি নিয়ামল আছে, আমি জাস্ট এখান থেকে ধরেন ডিজিটাল, আচ্ছা মার্কেটার নিয়ামল দিই, মার্কেটার নিয়ামল MARKE, মার্কেটার নিয়ম। এবার সার্চ করলে এখান থেকে আপনারা দেখতে পারবেন ডোমেইনের কিছু ফরম্যাট আছে, যেমন ডট কম আছে, তারপরে হচ্ছে যে ওটা এক্সটেনশন বলে, ডট কম আছে, ডট নেট আছে, বিভিন্ন ধরনের ডোমেন আছে। এগুলা ভেরিয়েন্ট করে তাদের ভেরিয়েন্টের উপর দাম বলে, যে ডট আইও আছে, তারপরে ডট হচ্ছে যে এই যে এটা অ্যাভেলেবেল আছে। এই ডোমেনটার দাম হচ্ছে মোটামুটি $10, ইয়ারলি এরা চার্জ করতেছে, বোঝা গেছে? ইয়ারলি $10 চার্জ করতেছে, এবং পরবর্তীতে বছর যখন আপনি রিনিউ করবেন তখন এখান থেকে $13 কাটবে ওরা। তারা পরবর্তী বছরে $13 কাটবে। তো এরকম ভাবে আপনাদের যদি হচ্ছে যে ইয়ে করতে চান, মানে কি বলে, ডোমেইনটা কিনতে চান, তাহলে এইগুলো প্ল্যাটফর্ম থেকে আপনাদের কিনতে হবে টাকা পয়সা দিয়ে। আর এইগুলো বুঝি নাই কত ভাই। ভিডিওটা নাকি একদম ক্লিয়ার ছিল না, ছাত্ররা অভিযোগ করতেছিল, এটা কি আরো ক্লিয়ার করা যায়? না ভাই, এর সাথে ক্লিয়ার করা পসিবল না। ধরেন ওইগুলো তো সব ইয়ার থেকে আসছে, বুঝেন না, মানে জুম অটোমেটিক্যালি দিয়ে দিচ্ছে, এখান থেকে কিভাবে করবো আমি? এর সাথে ক্লিয়ার করার উপায় নেই। আপনাদের ভিডিও ছিল না ওইরকম ভাবে, হ্যাঁ, আমাদের তো ক্লিয়ারই ছিল। তো এর সাথে ক্লিয়ার করা পসিবল না ভাই। আচ্ছা ঠিক আছে, চালিয়ে যান। তো এখান থেকে ডোমেন হোস্টিং আপনারা যদি কিনতে চান, আপনাদের ইচ্ছা মতো আপনারা কিনবেন। তবে সবচাইতে পপুলার ডোমেন হচ্ছে যে ডট কম ডোমেন যেটা আছে, এটা বিজনেস ডোমেন বলে। ORG যেটা আছে সেটা হচ্ছে আপনাদের এটা মূলত যারা অর্গানাইজেশন বিভিন্ন ধরনের সরকারি জিনিসগুলো চালায় সেগুলা। তারপরে যে বুট আছে, এটা আমার জানা নাই কি ধরনের ডোমেন। ডট নেট এটা মূলত পপুলার ডোমেন, ডট আইও এটা পপুলার আছে। আপনারা যদি চান এখান থেকে আপনাদের ইচ্ছা মতো কিনতে পারেন। তবে আমি সাজেস্ট করবো যদি ডোমেন কিনেন তাহলে ডট কম অথবা ডট নেটের মধ্যে, আইও অথবা ডট নেটের মধ্যে কিনেন। কারণ ডট কমটা একটু দাম কম, কিন্তু ডট আইও যেটা আছে এটা প্রচুর দাম, দেখেন $44 প্রতি বছর কাটবে হচ্ছে $48, 4,000 মতো। তো এতে না দেওয়াই ভালো। আপনারা যদি কিনেন, প্রথম অবস্থায় কেনার দরকার নেই, প্রথম অবস্থায় কোনো কেনার দরকার নেই। যখন কাজ টাজ করবেন তখন পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার জন্য, ক্লায়েন্টকে দেখানোর জন্য এরকম ওয়েবসাইট তৈরি করতে পরবর্তীতে সেগুলো কিনতে পারেন আর কি। এগুলো হচ্ছে জাস্ট আপনাদের কার্ড ইনফরমেশন, যদি ডিজিটাল কোনো ইয়ে থাকে, ধরেন হচ্ছে যে ডিজিটাল কারেন্সি কার্ড থেকে কিনতে পারেন। আদারওয়াইজ আপনাদের হচ্ছে যে বাংলাদেশি কিছু প্ল্যাটফর্ম আছে যারা হচ্ছে সেল করে আর কি, যারা সেল করে ওইটা নিতে পারে না, ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল ডোমেনটা। এখন একজন আমারে বলেন, ডোমেনটা বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার, মোটামুটি বুঝতে পারছি। এখন আসেন আমাদের ফুল হচ্ছে ক্লিয়ার হয় না, মানে আরেকটু আরেকটু অল্প অল্প টাইমে বললে ভালো হইতো। আচ্ছা, ডোমেনটা মূলত ভাই হচ্ছে আপনার ধরেন একটা নাম, মানে একটা মানুষ সবাই তো চেনে, মানুষ ভাবে চেনে না, ধরেন সকল আপনার যেখানে আছে, আপনারা ওইখানে সবাই কিন্তু স্টুডেন্ট, তাই না? সবাই স্টুডেন্ট, একটা নাম। তো আপনাদের প্রত্যেকজনের কিন্তু আলাদা আলাদা নাম আছে, তাই না? ওই আলাদা আলাদা নামকরণ চেনার জন্য যে একটা আলাদা নামকরণ করা হয়েছে, ওইটাই মূলত ডোমেন, ঠিক আছে? ওইটাই ডোমেন চেনার জন্য আর কি। তো এই ডোমেনটা হচ্ছে যখন আমাদের বুঝাইছিলাম ওই যে ফিজিক্যাল স্টোর, যে আমাদের একটা দোকানের নামকরণ হয়েছিল এবং দোকানটা রাখার জন্য একটা জমি কেনা হয়েছিল, বলছিলাম না? একটা জমি কেনা হয়েছিল, ওই রকম এই হোস্ট ডোমেনটা আপনার এই যে ওয়েবসাইটে যেগুলো কন্টেন্ট, ছবি, তারপরে আপলোড করলাম, তারপরে ভিডিও আপলোড করছি, আমার সার্টিফিকেশন, আমার হচ্ছে যে পোর্টফোলিও, আমার সার্ভিস যেগুলো দিই সেগুলো আপলোড করছে ওয়েবসাইটে। এগুলো করার জন্য, যেমন ফেসবুকে আপনারা ছবি আপলোড করেন না, এইরকম ভাবে ছবি আপলোড করার জন্য ফেসবুকে কিন্তু স্পেস আছে, ওদের কাছে মেমোরি কার্ড আছে। যেমন আপনাদের কম্পিউটারে আপনারা ওয়াজ রাখেন অথবা বিভিন্ন ধরনের ফাইল রাখেন, এই ফাইলের জন্য কিন্তু কিছু এমবি কাটে না, এরকম ভাবে আপনার স্পেস কাটে একটা। তো এইরকম ভাবে অনলাইনেও আপনাদের এই ওয়েবসাইটের কন্টেন্ট বিভিন্ন রকম ইনফরমেশন রাখতে এদের কাছে আমাদের একটা মানে সম্পত্তি কিনতে হয় আর কি। সম্পত্তি কিনতে হয়, ওইটারে বলে হচ্ছে এদের ভাষায় বলে হোস্টিং। আমরা যদি এখান থেকে আসি নেমস্পেসে দেখেন, এখান থেকে হোস্টিং আছে মোটামুটি অনেকগুলো টাইপের হোস্টিং আছে। শেয়ার্ড হোস্টিং আছে, ওয়ার্ডপ্রেস হোস্টিং আছে, তারপর রিসেলার হোস্টিং আছে, ভিপিএস হোস্টিং আছে, ডেডিকেটেড হোস্টিং আছে, তারপর এখান থেকে মাইগ্রেটেড নেমস্পেস, এগুলো মানে হোস্টিং একটা হচ্ছে ভাগ আর কি। তো এখান থেকে মূলত আমাদের যেগুলো মার্কেটার অথবা মার্কেটে যারা কাজ করতেছে তার মধ্যে ম্যাক্সিমাম যারা 90% মানুষই শেয়ার হোস্টিং কিনে আর ওয়ার্ডপ্রেস হোস্টিং কিনে। এবং এই ভিপিএস হোস্টিংটা এটা হচ্ছে অনেক দামি হোস্টিং, এবং ডেডিকেটেড হোস্টিং এটা অনেক দামি, মানে টোটালি এটা অনেক দাম, টাকা পয়সা কাটে হচ্ছে যে ইউজার উপর, বুঝা গেছে? তো এখান থেকে আমাদের হচ্ছে যে হোস্টিং এটা কিনতে হবে। আমরা যদি এখান থেকে শেয়ার হোস্টিং এ যাই, এখান থেকে আমরা যদি হোস্টিং এ ক্লিক করে শেয়ার হোস্টিং এ যাই, তাহলে দেখেন এখান থেকে মোটামুটি শেয়ার হোস্টিং এর দাম এরা নিতেছে
ইয়ারলি দেখেন এখান থেকে প্রতি মাসে তারা কাটতেছে $1 করে, এবং ইয়ারলি তারা হচ্ছে একটা চার্জ নেবে এখান থেকে। এবং দেখেন এই প্যাকেজ যদি আপনি কিনেন তাহলে এই ওয়েবসাইটের মধ্যে তারা 20 GB দিবে, মানে 20 GB এসএসডি দিবে, যেটা হচ্ছে আমাদের মোটামুটি ধরেন ওই যে 20 GB মেমোরি থাকে না, ওইরকম ভাবে 20 GB একটা এসএসডি দিবে। এবং হচ্ছে যে একটা 3টা ওয়েবসাইট লঞ্চ করতে পারবো, এরকম যে একটা ওয়েবসাইট আছে না, এরকম 3টা ওয়েবসাইট আমাদের হোস্টিং এর সাথে কানেক্ট করতে পারবো, এবং আমাদের ডোমেন নেম পাবো, একটা ডোমেন নেম অ্যাড করতে পারবেন। তারপর এখান থেকে আপনাদের হচ্ছে যে ধরেন এখান থেকে মেল বক্স, মানে 30টা আপনারা মেল বক্স পাবেন, মানে ওই যে আমাদের যে ইমেল আছে না, ইমেলের মতো এখান থেকে একটা মানে ওয়েব মেল আছে, এগুলা ওয়েবসাইটের জন্য। ওই ওয়েব মেলটা দিও, আর হচ্ছে ওয়েবসাইট বিল্ড করতে পারবেন অটোমেটিক্যালি। এবং এআই আছে এদের সাথে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, আপনি জাস্ট কন্টেন্ট লিখে দিলে ওয়েবসাইট তারা লঞ্চ করে দেবে, দেখেন সেই প্যাকেজ। এবং দ্বিতীয় যে প্যাকেজ আছে এখান থেকে দেখেন মোটামুটি তাদের হচ্ছে যে মান্থলি $2 কাটবে, $3, এবং ইয়ারলি হচ্ছে টোটাল হিসাব করলে হয়তো $6 $7 কাটতে পারে। এবং এখান থেকে দেখেন এখান থেকে দেখেন হচ্ছে যে ডোমেনের করতে আনলিমিটেড ওয়েবসাইট, মানে এখানে দেখেন প্রথম প্যাকেজে ছিল 3টা ওয়েবসাইট, কিন্তু এখানে 3টা ওয়েবসাইট না, তারা আনলিমিটেড, আপনি যত ওয়েবসাইট ইচ্ছা অ্যাড করতে পারেন। এবং এখান থেকে এসএসডি যেটা, মানে এখানে 20 GB ছিল, কিন্তু এটা হচ্ছে আনলিমিটেড, বুঝা গেছে, এটা আপনাদের কোনো লিমিট নাই। তারপরে আপনার মেল বক্স আনলিমিটেড, যত ইচ্ছা তত মেল তৈরি করতে পারেন, কোনো সমস্যা নাই। এখান থেকে ব্যাকআপ দিবে তারা, মানে ওয়েবসাইটে কোনো প্রবলেম হলে তারা অটোমেটিক্যালি এদের সাপোর্টে কথা বলে ব্যাকআপ দিবে। তারপরে এখানে একটা ওয়েবসাইট বিল্ড করতে পারেন, এআই টুলস আছে, মোটামুটি এই জিনিসগুলো। আর এই প্যাকেজে এটা মানে তো মানে হাইলি একটা প্যাকেজ, এবং এখান থেকে দেখেন ক্লাউড সেট দিতেছে, এটা টোটালি হচ্ছে যে গুগল ক্লাউডের মধ্যে তাদের ডাটাগুলো ক্যাপচার করে নেয়। তো এই হলো হোস্টিং। হোস্টিং মূলত জিনিসটা হচ্ছে আপনাদের এই ওয়েবসাইটের কন্টেন্ট রাখার জন্য যে জায়গাটা, যে মেমোরিটা, ওইটাই মূলত হোস্টিং। হোস্টিংটা বুঝতে পারছেন? Yes, sir. ওকে। Yes, তা sir. আমরা যদি জি স্যার। আচ্ছা, আমরা যদি এখান থেকে আসি, আমাদের দেখেন আমাদের একটা হচ্ছে যে ড্যাশবোর্ড আছে, এটা মূলত নেমস্পেসের ড্যাশবোর্ড। আমার এখানে মোটামুটি অনেকগুলো ডোমেন কিনা আছে, আমার নামে কিনা আছে, এমডি নিয়ামুল, আমার ওয়েবসাইটে লঞ্চ করছি। এটা হচ্ছে অ্যানালাইটিক্স সোলজার নামে একটা ডোমেন আছে, তারপরে ডিজিটাল সোলজার নামে একটা আছে, আমি যদি ওয়েবসাইটে লঞ্চ করি, এটা ওয়েবসাইটটা একটু ইয়ে করি, ওয়েবসাইটটা ফেলাই, তাহলে দেখেন এটা মূলত আমাদের ওয়েবসাইট। খুব ভালো করে ডিজাইন করা নাই, হালকা কিছু ডিজাইন করা আছে। তারপরে এখান থেকে দেখেন এই যে ডিজিটাল সোলজার আইটি আছে, তারপরে পিপিসি সোলজার আছে, আপনারা চাইলে আপনার মতো আরো ডোমেন কিনতে পারেন, ঠিক আছে। মান্থলি অনেক চার্জ পড়ে আর কি, তো প্রথম অবস্থায় কেনার দরকার না, যদি পরবর্তীতে আপনারা কাজ ফাজ পাওয়া শুরু করেন, তখন তো 100% কিনতেই হবে আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার জন্য। তো এগুলো তো কিনতে হয়, কেনার পরে ড্যাশবোর্ড থাকে। এখন আপনাদের আসেন যে এই যে আমাদের হচ্ছে যে হোস্টিং কিনলাম, হোস্টিং কেনার পরে তারা হচ্ছে একটা ইয়া প্রোভাইড করে, হচ্ছে তাদের এই হোস্টিং এর সাথে তাদের হচ্ছে যে ডোমেনটা কানেক্ট করার জন্য কিছু প্রোভাইড করে, সি প্যানেল প্রোভাইড করে। যেমন আপনাদের হচ্ছে যে যেমন মোবাইল, যেটা মোবাইলে ধরেন, কম্পিউটারে যখন আমাদের মেমোরিটা দেয়, এসএসডি যেটা, আপনি ধরেন ওই যে কারো কারো আছে না এসপি, যেগুলো ল্যাপটপ হচ্ছে আপনাদের 8 GB র্যাম দেয়, 500 বা 56 GB এসএসডি দেয়। ওই এসএসডি গুলো এখন কম্পিউটারের মধ্যে আপনাদের ম্যানেজ করার জন্য, আপনি যাতে ম্যানেজ করতে পারেন, ওইটা মূলত কম্পিউটারটা মূলত সি প্যানেল, মানে আপনাদের ফোল্ডার তৈরি করলেন, বিভিন্ন ধরনের ইনফরমেশন কোনো সমস্যা হলে ফিক্স করতে পারলে, তো ওইরকম ভাবে সমস্যা ফিক্স করার জন্য আমাদের এখান থেকে তারা হচ্ছে সি প্যানেল দেয়, বুঝতে পারছেন? সি প্যানেল, এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারি যে ওয়েবসাইটের প্রবলেম হলে সবকিছু। তো ওইটা করার জন্য আমাদের এখান থেকে আমি হোস্টিং এ আসি, হোস্টিং অপশনে আসলে আমাদের এখান থেকে, আমি দেখেন একটা হোস্টিং কিনে রাখছি, এখান থেকে জাস্ট আমি যদি ক্লিক করি এই যে গো টু সি প্যানেল, এখান থেকে গো টু সি প্যানেলে ক্লিক করে তারা সরাসরি তাদের সি প্যানেলের মধ্যে নিয়ে চলে যাবে। এখান থেকে তারা একটু সময় লাগবে, রিডিরেক্ট করে তাদের সি প্যানেলের মধ্যে নিয়ে চলে যাবে। এই যে তারা সি প্যানেলের মধ্যে নিয়ে চলে আসলো, এখান থেকে মোটামুটি দেখেন আপনাদের আপনাদের হচ্ছে যে আসি সেকেন্ড, এগুলো দেখেন অনেক কিছু ইনফরমেশন, যেমন আমাদের ওই যে কম্পিউটার মেমোরির মধ্যে থাকে না, যে আপনি ফোল্ডার করে রাখছেন আপনাদের সি ড্রাইভ, তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের ড্রাইভ থাকে, সেগুলো ড্রাইভ এখানে দেখেন ওইরকম ভাবে আছে। তো এখান থেকে নেমস্পেসের যেগুলো কাস্টমার ইনফরমেশন, বিভিন্ন ধরনের দেখেন সফটওয়্যার, যদি আপনি কোনো ওয়েবসাইট ইনস্টল করতে চান, যেমন আমাদের এই ওয়েবসাইটটা করা আছে ওয়ার্ডপ্রেস দিয়ে। আপনারা সিএমএস কি জিনিস বুঝেন ভাই? ভিডিও মনে হয় দেখছেন তাই না? অলরেডি আমি দিছিলাম এগুলা, জুনায়েদ ভাই দিছিল, একজন বলেন। জি স্যার, দেখা হয়েছে। ওয়ার্ডপ্রেস সবাই ভাই এগুলো তো বুঝেন তাই না? জি। ওকে। তো এটা মূলত ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। তো এখান থেকে সি প্যানেলের মধ্যে আমাদের
ওয়ার্ড পেজ বা বিভিন্ন ধরনের সফটওয়্যার অথবা প্লাগইন ইনস্টল করার জন্য আমাদের এখান থেকে আমাদের ইনস্টল করতে পারবো, এই যে এখান থেকে করা যায়। তারপরে এখান থেকে আপনাদের হচ্ছে যে এখান থেকে বলতেছে ওয়েবসাইট বিল্ড করতে পারবেন, ওই যে ব্যাকআপ নিতে পারবেন। এখন আছে নেমসিপ এসএসএল। এসএসএল জিনিসটা হচ্ছে আমাদের যখন ওয়েবসাইটটা লঞ্চ করি, আমি যদি ফেসবুকে আসি দেখেন facebook.com এর আগে এখানে লেখা আছে www.facebook.com, এবং তার আগে দেখেন এখান থেকে HTTPS। এটা মূলত হচ্ছে যে তারা গুগলের সিকিউরিটি করে। আমি যদি এখান থেকে সার্চ করি HTTP এর ফুল মিনিং সার্চ করি, তারা দেখেন এখান থেকে বলতেছে এটার ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি। মানে এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের হ্যাকিং হয় না, দেখেন না মাঝে মধ্যে হ্যাকিং প্র্যাকটিস ইয়ে আসে বিভিন্ন ইয়ে। তো ওইরকম ধরনের যারা হ্যাকিং ট্যাকিং করে তারা হ্যাক করার জন্য বসে থাকে, ওয়েবসাইটের সিকিউরিটি ক্র্যাশ করার চেষ্টা করে। আপনাদের এখান থেকে যে ব্রাউজারের মধ্যে এটা কুকি, মানে এটাকে কুকি বলে, এই কুকির মধ্যে তারা ব্রাউজারে কুকি ঢুকা যায়, বুঝতে পারছেন? ওই কুকি দ্বারা পরবর্তীতে হচ্ছে ওরা হচ্ছে যে হ্যাক করার চেষ্টা করে। তো হ্যাক যাতে না করে তাদের একটা লেয়ার থাকে। যেমন আমাদের ঘরে, আমাদের যখন বাইরে যায় তখন কিন্তু আমাদের ঘরের রুমে কিন্তু তালা দিয়ে রাখি, তো এরকম ভাবে ওয়েবসাইটের মধ্যে সিকিউরিটি এসএসএল সার্টিফিকেট, এটা মূলত তালা বলে, এটা আমাদের সিকিউরিটি পারপাস এটা দেয়। তো এইটা মূলত ইনেবল করতে হয়, তাছাড়া গুগল কখনো আমাদের ওয়েবসাইটটা গুগলে লঞ্চ করতে দিবে না, মানে ওয়েবসাইটটা ভিজিবল হবে না। তো এখান থেকে আপনাদের যখন ডোমেনটা কিনবেন তখন তারা হচ্ছে 1 বছরের জন্য এসএসএল সার্টিফিকেট আপনাদের ফ্রিতে প্রোভাইড করবে, এবং যদি পর 1 বছর আপনি এক্সপায়ার্ড হয় পরবর্তীতে এসএসএল সার্টিফিকেট কিনতে হবে। আমি এখান থেকে দেখেন এসএসএল সার্টিফিকেটে আসছে, এখান থেকে মোটামুটি আমার 4টা এসএসএল সার্টিফিকেট কিনা আছে এবং মোটামুটি 3টা এক্সপায়ার্ড হয়ে গেছে। এই যে এটা এটা মূলত হচ্ছে যে 1 ইয়ারের জন্য কিছুদিন আছে আর কি, যে জুন পর্যন্ত আছে, 9 তারিখ পর্যন্ত। এই মাসেতে মনে হয় আল্লাহ, এটা মনে হয় আমার, এই যে এটা এসএসএল সার্টিফিকেট এই মাসে আছে। তারপর এখান থেকে এসএসসি সার্টিফিকেট এটা দেখেন মোটামুটি এগুলো ইনস্টল আছে, 1 বছরের জন্য করে আছে আর কি। আর 200 300 হচ্ছে যে 2025 সাল পর্যন্ত আছে আর কি। আর 338 দিনকে আমি পাবো আর কি। ঠিক আছে, এরকম ভাবে আপনার কিনতে হবে। এটা মূলত $5 করে লাগে 1 বছরের জন্য। তো এই জিনিসটা আমাদের হচ্ছে যে এসএসসি সার্টিফিকেটটা আমাদের এই জায়গাতে আসবে, এই যে সি প্যানেলের মধ্যে। এরা হচ্ছে যখন সি প্যানেল করবেন তারা হচ্ছে এখান থেকে সরাসরি এই হোস্টিং এ ক্লিক করলে এখান থেকে সি প্যানেল ঢুকতে পারবেন। আবার কিছু কিছু সময় কিছু ওয়েবসাইট আছে তারা তাদের সি প্যানেল গুলা আপনাদের হচ্ছে যে আলাদা একটা লিঙ্ক বা আলাদা একটা লগ ইন ইনফরমেশন দিয়ে প্রোভাইড করে, বুঝা গেছে? আপনাদের ইমেলের মধ্যে পাওয়া যাবেন যখন কিনবেন, এবং যে প্রোভাইডার থেকে কিনবে, যে যে ডোমেন হোস্টিং প্রোভাইড থেকে আপনি কিনবেন, ওরা আপনারা দিয়ে দিবে আর কি। তো এখান থেকে আপনাদের এসএসএল সার্টিফিকেট যখন কিনবেন তখন এই অপশন আসতে হবে, এই এসএসএল অপশন আসতে হবে। এখানে আসার পরে আপনাদের হচ্ছে এখানে একটু সময় লাগবে। আপনাদের যে ইয়া আছে নেমসিপ, যেটা অ্যাকাউন্ট আছে ওই নেমসিপ অ্যাকাউন্টটা এখানে আপনাদের লগ ইন করতে হবে। এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি জাস্ট 2-1 মিনিট সময় লাগবে আপনাদের এই এসএস নেমচিপ অ্যাকাউন্টটা সি প্যানেলের মধ্যে অটোমেটিক্যালি লগ ইন হয়ে গেলে তারপরে এইখান থেকে আপনাদের ইন্ট্রোডাকশন দেওয়া আছে কিভাবে কি করবেন না করবেন প্রত্যেকটা জিনিস। এসএসএল ইনস্টল করবেন না হচ্ছে আপনি অ্যাক্টিভ করে রাখবেন না হচ্ছে ডিক্লাইন করে রাখবেন, এগুলো করা যায় আর কি। তো এখান থেকে দেখেন এসএসএল সার্টিফিকেট আসলো, এখান থেকে দেখেন রেডি টু ইনস্টল, মানে রেডি টু ইনস্টল যে অপশন আছে এখান থেকে যদি আমাদের এসএসএল সার্টিফিকেটটা আমরা কিনি, মানে আজকে যদি কিনি তাহলে এখান থেকে 5 মিনিট কি 10 মিনিট পরে রেডি টু ইনস্টল অপশন আইসা এখানে ইনস্টল করতে বলবে, যদি আপনাদের ইনস্টলের জন্য রেডি থাকে। যেমন গুগল প্লে স্টোরে গেলে আমরা কোনো কিছু সার্চ করি না, করার পরে দেখি না যে মেলা ধরনের অ্যাপ্লিকেশন থাকে ওগুলো ইনস্টল করতে বলে। তো এরকম ভাবে যদি ইনস্টল করার মতো কিছু থাকে তাহলে এখান থেকে এসএসএল সার্টিফিকেট থাকবে। আর যদি অলরেডি কোনো ইনস্টল থাকে তাহলে এখানে যে আছে দেখেন ইনস্টল হয় নেমচিপ এসএসএল, এখানে ক্লিক করবো। এসএসএল ক্লিক করার পরে আমাদের যেগুলো ওয়েবসাইট আমরা তৈরি করছি এখন পর্যন্ত, যেগুলো ওয়েবসাইট তৈরি করছি প্রত্যেকটা ওয়েবসাইটে দেখেন এটা হচ্ছে যে ডিজিটাল সোলজার আইটি আমাদের এসএসএল সার্টিফিকেট অ্যাক্টিভ আছে। এখান থেকে পিভিসি সোলজার এটা অ্যাক্টিভ নাই, এটা আমি কিনি নাই, এবার লঞ্চ করে না আর কি। এমডি নিয়ামল যেটা আছে সেটা আমাদের সার্টিফিকেট অ্যাক্টিভ আছে। তারপরে এটা আমাদের সাবডোমেন করছি, সাবডোমেনে বোঝাবো। সাবডোমেন করছি এটা আমাদের এটা অ্যাক্টিভ আছে এবং এটা অ্যাক্টিভ আছে। তো এখান থেকে আপনাদের অ্যাক্টিভ করে দিতে হবে এসএসএল সার্টিফিকেট, বুঝা গেছে? এসএসএল সার্টিফিকেটটা বুঝতে পারছেন ভাই? একজন কথা বললেন। জি স্যার। জি স্যার। ওকে। তো এখান থেকে আপনাদের এসএসএল সার্টিফিকেটটা করতে পারবেন। আরো বেশ কিছু ইনফরমেশন আছে, এগুলো আমাদের কাজ না, এগুলা জাস্ট ওই যে যারা ডেভেলপার আছে তারা করবে। আর যে পিএসসি ভার্সন এগুলা সব হচ্ছে যদি কোনো প্রবলেম টবলেম থাকে আমাদের ওয়েবসাইটে সেগুলা ডেভেলপাররা ফিক্স করে। তো এখান থেকে আমাদের ইনস্টলেশন এই স্ক্রিপ্টটা আমাদের দরকার পড়ে না, এগুলা ডেভেলপাররা করে। তারপর আসেন এখান থেকে বুঝি আমরা, এগুলা কিন্তু ডেভেলপারের কাজ, আমাদের এখানে কোনো কাজই থাকে না, বুঝা গেছে? এগুলা কোনো কাজই থাকে না, জাস্ট বুঝাইতেছি যে আপনারা পরবর্তীতে
সমস্যা হলে ক্লায়েন্টকে এসএমএস করতে পারেন, যত পরবর্তীতে আমাদের কাছে, আমাদের মতো এক্সপার্ট যারা আছে বড় বড় ভাই, তাদের কাছে না আসতে হয় যে ভাই আমি একটা কাজ পাইছি, আমার এই কাজের এই প্রবলেমটা কিভাবে ফিক্স করবো, যাতে এই প্রবলেমে না পড়েন, এই জন্য মূলত এগুলা শেখানো, বুঝতে পারছেন? এগুলা ডিজিটাল মার্কেটিং পার্টের মধ্যে পড়েও না। তারপরে যে ফাইল অপশন আছেন, ফাইলের মধ্যে আমি যদি ক্লিক করি, এই ওয়েবসাইটে আমাদের এখানে যতগুলো ওয়েবসাইট আছে, আসলে আমাদের ওয়েবসাইট গুলা যতগুলো কোড আছে, কোড, তারপর যতগুলো ফাইল, এখানে আমাদের ওয়েবসাইটে ইনস্টল করছি কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে। দেখেন এখান থেকে যতগুলো ফাইল মাইল আছে, প্রত্যেকটা জিনিস এখানে ফোল্ডার আকারে আছে। কোন ফোল্ডারের মধ্যে আমি যদি ওয়েবসাইটে এখানে আসি, দেখেন নিয়ামল.com এ, এখান থেকে দেখেন এই যে একটা আসলো, এবং আমি যদি এখানে পোর্টফোলিওতে ক্লিক করি, তারা পোর্টফোলিওতে আছে, আমি যদি সার্টিফিকেশনে ক্লিক করি আমাদের একটা পেজে নিয়ে যাবে। তো এটা মূলত ওয়ান পেজ, এটা মূলত হোম পেজ, তার পেজের মধ্যে এটা, তো এরকম ভাবে এই ফোল্ডারের মধ্যে এই ফোল্ডারটা রাখা আছে, বুঝতে পারছেন? আবার এখান থেকে যদি আসি রেজাল্টে, রেজাল্ট এখানে ক্লিক করেন, রেজাল্টের পেজে এখান থেকে সিরিজটা নিয়ে গেল, তো এটার মধ্যে এটা আছে, এই পেজের মধ্যে এটা আছে, এটা মূলত এই ফোল্ডারের মধ্যে ফোল্ডার আছে। তো এরকম ভাবে তারা এটার মধ্যে, এটার মধ্যে ফোল্ডার তৈরি করে রাখছে। তো ওয়েবসাইটে কোনো সমস্যা হলে বা কোনো কিছু ইনস্টল করতে হলে এই ফোল্ডারের মধ্যে করা লাগে আর কি। তো এখান থেকে কোনো কিছু ইমেজ টিমেজ দিতে হলে আপলোড করে। আর এখান থেকে ডিক্স আছে, তারপরে ব্যাকআপ অপশন আছে, এগুলো আমাদের কাজে লাগে না আমাদের ডিজিটাল মার্কেটিং এর থেকে। তারপরে আসেন এখানে ইমেল। এই ইমেলটা মূলত আমাদের, আমরা যে ইমেলটা ইউজ করি না, আমরা যে ইমেলটা ইউজ করি, এখান থেকে যে ইমেলটা ইউজ করি, এই ইমেলটা মূলত এই ইমেল না, এই ইমেলটা মূলত না। আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা যদি ওয়েবসাইট একটা সার্চ করি, এই যে shop.niyamul.com, এটা যদি আসি, দেখেন এখানে এটার জিমেলে হোমওয়ার্ক সাবমিট করছেন নাকি ভাই, না রিকোয়েস্ট পাঠাচ্ছেন এটা? ও সরি, রেস্ট্রিক্টেড করা ছিল। ওকে, একটু ওয়েট করে দেখেন, এখান থেকে আমরা যদি ওয়েবসাইটের ফুটারে আসে, এখান থেকে লেখা আছে info@shop.niyamul.com। তো আমরা যখন জিমেল খুলি তখন আমাদের এখান থেকে দেখেন আগে পিছে যাই দেন, কিন্তু @gmail.com টা থাকে, এটা মেন রোডে দিতে হবে। কিন্তু আপনি যখন ইয়া কিনবেন, আপনি যখন এই যে হোস্টিং ফোস্টিং কিনবেন, তখন আপনাদের এখান থেকে আপনারা এই হোস্টিংয়ার থেকে, এই যে সিপ্যানেল থেকে ইমেল তৈরি করতে পারেন, বিজনেস ইমেল বলে এটা, আপনাদের ওয়েবসাইটের নাম এবং তার সাথে আপনারা কিছু অ্যাড করতে পারেন, বোঝা গেছে? এবং এই ইমেলটা পরবর্তীতে আপনার ইমেলের সাথে, এই ইমেলের সাথে কানেক্ট করতে পারেন। এখানে যদি কেউ মেল করে, পরবর্তীতে এই মেলে যারা মেল করে, পরবর্তীতে ইমেল আপনাদের ইমেলে ট্রান্সফার হবে, বোঝা গেছে? এরকম ভাবে করতে পারেন। তো ওইটা করার জন্য আপনাদের যখন অনলাইনে যখন বিজনেস করে 100% মেলটা লাগবে, বিজনেস মেলটা লাগবে, আদারওয়াইজ কিন্তু ওয়েবসাইটে সমস্যা করে। তো এখান থেকে আসেন, আসার পরে এই অপশনে, এই অপশনে আসে, এখান থেকে যে ইমেল, ইমেল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে তারা হচ্ছে আমাদের, আমার এখানে যতগুলো ইমেল অ্যাকাউন্ট আছে এখন পর্যন্ত সব দেখাবে। এখন আপনারা চাইলে আপনাদের মতো করে নিউ ইমেলও ক্রিয়েট করতে পারেন। তো এখানে আসেন, আসার পরে দেখেন আমাদের যে কন্টাক্ট হচ্ছে mdniamul.com আছে, তারপরে এখান থেকে দেখেন ইনফো ডট আছে। তো আমরা চাইতেছি যে আমাদের, আমি আরেকটা ইমেল তৈরি করব, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে আমাদের দেখেন কোন ওয়েবসাইটের আন্ডারে, আপনাদের কোন ওয়েবসাইটের আন্ডারে ইমেলটা রাখবে। তো আমার এখানে দেখেন অনেকগুলো ওয়েবসাইট আছে, অনেকগুলো ওয়েবসাইট আছে। এখান থেকে আমি ধরেন, এখান থেকে সাপোজ আমি store.niyamul আছে, এটাতে আমি দিব। এই ওয়েবসাইটটা আমি যদি এখানে সার্চ করি, আছে নাকি দেখি আমরা, store.niyamul, এখান থেকে দেখেন ওয়েবসাইটটা মোটামুটি লঞ্চ আছে, বেস্ট এর জন্য করছিলাম। তো এই ওয়েবসাইটটা আপনি সিলেক্ট করবে, করার পরে আপনাদের ওয়েবসাইটের নাম মানে দিতে হবে, মানে এই যে এটা থাকবে, তারা হচ্ছে দেখেন আপনাদের ওয়েবসাইটের নামটা থাকবে তার আগে @ আছে। এখন আপনি সামনে কি দিবেন, আপনি আপনাদের ইচ্ছা মতো, ধরেন আমি ইনফো দিলাম, অথবা আমি দিলাম হচ্ছে যে কন্টাক্ট, কন্টাক্ট, অথবা আমি দিতে পারি সাপোর্ট, সাপোর্ট। যেমন ফেসবুকে যদি আমরা আসি, এক সেকেন্ড ভাই। তো এখানে আপনারা আপনাদের মতো করে একটা ইয়া দিলেন আর কি, মানে হচ্ছে ধরেন আমি ফেসবুকে যদি আসি, ফেসবুকে যদি আসি তাহলে দেখেন এখানে ফেসবুকে হয়তো এই পেজের মধ্যে পাবো না আমরা, তবে ফেসবুকের হচ্ছে যদি সাপোর্টে যাই, ফেসবুকের সাপোর্টে যদি যাই, অথবা গুগলের সাপোর্টে যাই, একটা মেল থাকে ওদের, ধরেন সাপোর্ট, সাপোর্ট ফেসবুক, থেকে সার্চ করি, তাদের মেল থাকে, ওদের কাছে বিভিন্ন ধরনের মেল টেল থাকে। ওইরকম ভাবে আপনারা মেল তৈরি করে,
দেখাতে পারবো না, হয়তো এখানে আসবে না। আচ্ছা, যেটাই হোক সাপোর্টে থাকে আর কি, বুঝতে পারছেন? সাপোর্টে ওদের মেল করার অপশন থাকে। ওই রকম ভাবে মেল করতে গেলে আমাদের ধরেন এইটার নাম দিলাম সাপোর্ট, SUPPORT সাপোর্ট, তারপরে আমাদের স্টোরের নাম দিয়ে এখন আপনাদের একটা পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা হচ্ছে যে আপনাদের এখানে ইয়ে হয় আর কি, বুঝা গেছে? মানে আপনি পরবর্তীতে লগ ইন করতে পারেন। সাপোজ আমি একটা পাসওয়ার্ড দিয়ে এখানে পাসওয়ার্ড দিয়ে দিই আমি আমার মতো করে। এখান থেকে আমরা একটা পাসওয়ার্ড দিলাম। তারপরে এখান থেকে আমাদের এটা টিক মার্ক করে দিয়ে এটা ক্রিয়েটে ক্লিক করলে আমাদের একটা মেল তৈরি হয়ে যাবে আর কি। এখানে আমার ভিউ করি এটা, দেখেন এই এই অপশনে দেখেন আমাদের এই যে একটা মেল তৈরি হয়ে গেল support.yaml। এখান থেকে আমরা যদি ম্যানেজে ক্লিক করি, আমি যদি আরেকবার এখানে আসি, এক সেকেন্ড, ফিল্টার না করে, এখন সব মেল তো এত মেল আছে, এখানে সাপোর্ট আর সবগুলো আসলো। এখান থেকে আমরা যদি ইয়ে করি, চেক মেলে ক্লিক করি, তাহলে আমাদের হচ্ছে এই মেলটা চেক করতে দিবে আর কি। এই যে মেলটা লগ ইন হচ্ছে মেলের ড্যাশবোর্ড, মানে এটা যে মেন ড্যাশবোর্ডটা, ড্যাশবোর্ডে যাইতে পারবো আমরা। একটু ওয়েট করি এখানে, ইনবক্সটা আর কি। এখান থেকে আমরা সেটা অটোমেটিক্যালি ওপেন ওপেন লগ ইন ইনবক্স, সেখানে ক্লিক করি। এই যে দেখেন ইনবক্সটা, এখানে যদি কেউ মেল টেল করে আপনাদের, আপনার যদি কেউ মেল টেল করে পরবর্তীতে এখানে মেল আসবে আর কি, বুঝা গেছে? এখানে মেল আসবে। এখন আপনাদের এইখানে মেল তো সবসময় আপনারা ঢুকে দেখতে পারবেন না, তখন ক্লায়েন্টরা করে কি, আমাদের এখানে কোনো কাজ নাই ভাই, আগে বলতেছে এখানে আমাদের কোনো কাজ করতে হয় না, জাস্ট যাতে পরবর্তীতে গুগল মার্চেন্টের কাজ করতে গেলে আপনাদের কোনো সমস্যা না হয় এই জন্য। তো এইখানে যদি কেউ মেল করে, এই মেলটা পরবর্তীতে ফরওয়ার্ড করে আমাদের যে ইমেলটা আছে, আমাদের যে ইমেলটা এখানে যাতে আসে, তো এটা করার জন্য এখান থেকে আমাদের যে ফরওয়ার্ড অপশন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আপনাদের জাস্ট থেকে আমি অলরেডি কিন্তু দুইটা করে রাখছিলাম, এখান থেকে করার জন্য জাস্ট আপনি হচ্ছে অ্যাড ফরওয়ার্ডে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনাদের যে ধরেন যে ফরওয়ার্ডটা দিবেন আর কি, কোথায় পাঠাবেন, এখান থেকে ডোমেনটা সিলেক্ট করতে হবে, কোন ডোমেনে, মানে কোন ডোমেনের এসএমএস গুলা আপনারা পাঠাবেন, এখানে যা দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে আমরা দিতে পারি একটা, ধরেন হচ্ছে যে অ্যাড ফরওয়ার্ড ইমেল, আপনাদের যে ইমেলটা আছে এখানে হচ্ছে যে ধরেন ওই যে ব্যাকে যায় একটু, support.yaml.com ছিল, এটা কপি করতে হবে আগে। এখান থেকে আসি ব্যাকে আরেকবার, ব্যাকে এসে এখান থেকে ইমেলটা কপি করি আমি, এখান থেকে ইমেলটা কপি করি। ইমেলটা কপি, আবার আমরা ব্যাকে যাই, টুলসে যাই। টুলস থেকে আমাদের এখান থেকে আসতে হবে, এসে আমাদের এই ফরওয়ার্ড ইমেলে ক্লিক করব। ফরওয়ার্ড ওয়ার্ডে ক্লিক করে এখান থেকে আমাদের আবার হচ্ছে যে ইয়েতে ক্লিক করব, ইয়াতে, তারপরে আমাদের ইমেলটা বসায় দেবো এখানে। আহ এই যে এতটুকু দিলেই হবে, সাপোর্টটুকু দিলেই হবে, তারপরে ওয়েবসাইটের লিঙ্কটা বসা দেবেন এখানে। তারপরে আপনাদের কোন ইমেলে ফরওয়ার্ড করবেন সেই ইমেলটা বসা দেবেন। সাপোজ আমাদের এই ইমেলে আমরা ফরওয়ার্ড করবো, এখান থেকে ইমেলটা কপি করি, এখান থেকে ইমেলটা কপি করে দিলাম। আর কিছু করার দরকার না, জাস্ট এখান থেকে আপনারা অ্যাড ফরওয়ার্ডে ক্লিক করলে পরবর্তীতে যে কোনো মেল যদি আসে, পরবর্তীতে এই ইমেলে সব ইমেল গুলো ফরওয়ার্ড হবে, বুঝতে পারছেন? একজন কথা বলেন। Yes, sir. তো এই হলো প্রসেস। তারপরে আসেন এখান থেকে ইমেলটা আমাদের একটু বুঝতে হয়, বাদ বাকি জিনিস দরকার নাই। তারপরে যে ডাটাবেস যেটা আছে এটাতে মূলত এসি প্যানেলের সাথে ওয়ার্ডপ্রেস এর কানেকশন করা, বিভিন্ন প্রোগ্রামিং এর কানেকশন করা আর কি, মাইনস্কুয়েল যেটা সার্ভার ল্যাঙ্গুয়েজ বলে, ওইটা কানেকশন করে ডাটাবেসে কাজ লাগে, এটা আমাদের কোনো কিছু করার নাই। তারপরে আসেন আমাদের ডোমেনটা, এখানে মূলত আগে ডোমেনটা অ্যাড করে, এখানে ডোমেনে ক্লিক করলে সি প্যানেলটা আপনারা যখন ইয়ে করবেন তখন অটোমেটিক্যালি একটা ডোমেন আসবে। এখন আপনার কাছে অনেকগুলো ডোমেন আছে, একটা ডোমেন নাই। আপনি এখান থেকে যে কোনো একটা যখন ডোমেনটা কিনবেন, ডোমেনের আন্ডারে কিন্তু একটা হোস্টিং হয়ে যায়, কোন হোস্টিংটা দিবেন সেটা অটোমেটিক্যালি চলে আসে। কিন্তু ডোমেন যদি অনেকগুলো থাকে, অনেকগুলো ডোমেন, আমার এই ডোমেনটা কিন্তু অটোমেটিক্যালি তারা হচ্ছে ইয়ে করে নিছে, মানে হোস্টিং এর আন্ডারে নিছে, কিন্তু এখান থেকে আমাদের এই যে এই ডোমেনটা ছিল না, তো এটা অ্যাড করার জন্য আমাদের এই অপশনে, এই ডোমেন অপশনে আসতে হবে। আরেকবার টুলসে যায়, এখান থেকে আমাদের এই যে দেখেন নিচের দিকে ডোমেন লেখা আছে, ডোমেনে ক্লিক করতে হবে। ডোমেনে ক্লিক করে এখান থেকে আমাদের জাস্ট এখান থেকে আমাদের এই যে এই
ক্রিয়েট ডোমেন আছে, এখানে ক্লিক করে আমাদের এই যে ডোমেন অ্যাড করা যায়, যে মেইন ডোমেন এটা, পরবর্তীতে এগুলো অ্যাড করছিলাম। তো অ্যাড করার জন্য আমাদের জাস্ট এখানে ক্লিক করে অ্যাড ডোমেনে ক্লিক করে আপনাদের ডোমেন নেমটা বসা দিবেন। এখান থেকে ডোমেন নেমটা অলরেডি অ্যাড আছে কিন্তু দেখাইতেছে, ডোমেন নামটা অ্যাড করে এখান থেকে জাস্ট সাবমিট করলে পরবর্তীতে হয়ে যায়। ঠিক আছে, এই হলো ডোমেন অ্যাড করা। এখন আরেকটা জিনিস হচ্ছে সাবডোমেন। সাবডোমেনটা হচ্ছে আমাদের এই যে দেখেন এমডি নিয়ামল যেটা আছে না, এমডি নিয়ামল, এটা হচ্ছে আমাদের মেন ডোমেন। এটা আমাদের মেন ডোমেন। এখন এইটার পাশে কিছু কিছু সময় দেখেন না, কিছু কিছু ওয়েবসাইট আছে, যেমন গুগলে যদি যাই আমরা, গুগল গুগল.com এটা একটা ওয়েবসাইট, সার্চ ইঞ্জিন। এবং তাদের আরো কিছু আছে, ধরেন এখান থেকে গুগল অ্যাডস এ আসি। গুগল অ্যাডস এই ওয়েবসাইটে আসি আমরা। দেখেন এখান থেকে ওদের মেন ডোমেনটা এটা, কিন্তু দেখেন সাথে দেখেন ডট, আগে ডট দিছে, আগে একটা হচ্ছে ডট দিছে, ডট দিয়ে তার সাথে অ্যাডসটা দিয়ে দিছে, ডট অ্যাডস.google.com সেম ডোমেন, কিন্তু এদের একটা মেন ডোমেন আছে, সাথে হচ্ছে সাথে শুধু আগে একটা ম্যাট্রিক্স অ্যাড করে দিছে। তারপর যদি আমরা এখান থেকে গুগল অ্যানালাইটিক্স লিখি, তাহলে দেখেন এই গুগল.com কিন্তু ঠিকই আছে, কিন্তু এর সাথে গুগল শুধু অ্যানালাইটিক্স অ্যাড করছে। আবার যদি আমরা সার্চ করি গুগল ট্যাগ ম্যানেজার, এখান থেকে দেখেন তারা তাদের প্ল্যাটফর্মে আগে দেখেন গুগল.com ঠিকই আছে, কিন্তু আগে কিন্তু ট্যাগ ম্যানেজার লাগা দিচ্ছে। তো এটা মূলত আপনাদের যখন কোন একটা মেন ডোমেনের আন্ডারে সামনের দিকে ডট দিয়ে কোনো কিছু অ্যাড করবে, ডট দিয়ে এইচটিটিপিএস এর পরে www থাকতে পারে, নাও থাকতে পারে, ডিপেন্ড টোটালি ওয়েবসাইট অর্ডারের উপর। তার পরবর্তীতে এখানে যদি ডট দেওয়ার আগে, মেন ডোমেনের আগে ডট দিয়ে যদি কোনো কিছু থাকে, এরকম থাকে, তাহলে সেটাকে বলে সাবডোমেন। বুঝতে পারছেন? সেটা একটা আলাদা সিপ প্যানেল, সবকিছু আলাদা হয়, বুঝা গেছে? এটাকে আলাদা ডোমেন হয়ে যায়, এটা হলো সাবডোমেন। সাবডোমেন অ্যাড করার জন্য আমাদের সি প্যানেল আসতে হয়। আইসা এখান থেকে এই যে আবার আমাদের ডোমেন অপশনে যাইতে হবে। ধরেন এখান থেকে ডোমেনে ক্লিক করলাম, ডোমেনে ক্লিক করে এই অপশন থেকে এই অপশন থেকে আমাদের জাস্ট এখান থেকে ক্রিয়েট আবার ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করে এখান থেকে আপনাদের এক্সাম্পল ডোমেন দিতে হবে, কোন ডোমেনের আন্ডারে করবেন আপনারা। সাপোজ আমাদের হচ্ছে ডোমেনটা ছিল এমডি নিয়ামও ছিল না, এখান থেকে স্টোর ছিল। ধরেন এখান থেকে আমরা এইটা না দিয়ে আমরা দিলাম হচ্ছে, ধরেন না হচ্ছে যে এটা দিলাম সাপোজ, কি দিব মাথায় আসতেছে না। আচ্ছা, এখান থেকে ধরেন আমরা জিটিএম দিলাম। আচ্ছা, জিটিএম দিব না, আমরা অন্য একটা দিই। ধরেন কি দিতে পারি, শু দিলাম, শু, তারপরে .mdniamul.com। তো এটা আমাদের মেন ডোমেন, তার আন্ডারে আমরা যদি আগে শু বসাতে তাহলে আরেকটা ডোমেন হয়ে যাবে। তো এখান থেকে ডোমেন ক্লিক করে এখানে যা আছে তাই, এটা এনেবল করার দরকার নাই, জাস্ট এখান থেকে সাবমিট করলে তারা হচ্ছে এখান থেকে ডোমেনটা ক্রিয়েট করে দিবে। বুঝা গেছে? যাই, একটু সময় লাগবে, একটু ওয়েট করি। এই যে আমাদের দেখেন এখান থেকে ডোমেনটা ক্রিয়েট হয়ে গেছে, নিচের দিকে আসি, দেখেন এখান থেকে এই যে শু লেখা আছে, এখান থেকে দেখেন এটা নামে একটা ডোমেন হয়ে গেল। এইটা আমাদের এখন এসএসএল সার্টিফিকেট অ্যাড করতে হবে। এসএসএল সার্টিফিকেট অ্যাড করার জন্য এখানে আসি, আইসা জাস্ট ওই সেম ভাবে নেম সি প্যানেলে আসবো। আসার পরে এখান থেকে দেখেন এটা এখন মূলত অ্যাড করা যাবে না, 10-15 মিনিট সময় লাগে, অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায়। তো এখানে আসি, দেখেন আসার পরে নেম সি প্যানেলে ক্লিক করেন। ক্লিক করার পরে এখান থেকে আমাদের এই যে ভাই ডোমেন ইনস্টল ভাই হচ্ছে যে নেমসিপ এসএসএল, এখানে দেখেন আসেন। আসার পরে ওই ডোমেনটা অ্যাড হয়ে গেছে, দেখেন এখান থেকে প্রসেসিং দেখাইতেছে, এটা প্রসেসিং এর মধ্যে আছে। হয়তো 1 ঘন্টা বা 6-7 মিনিট সময় লাগতে পারে, কিন্তু অল্প সময় লাগে, এখান থেকে তারা অ্যাক্টিভ করে দিবে। তারপরে আমাদের এইটাতে আমাদের হচ্ছে যে কি বলে, আমরা কোনো একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো, ওয়েবসাইটের এগুলা ইনস্টল করতে পারবো। বোঝা গেছে? কথা বলেন। जी सर। হ্যালো, এতটুকুর মধ্যে কারো কোশ্চেন?
আর কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন। হ্যালো, আচ্ছা। তো এটা মূলত ডোমেন এড করা। তারপরে আমাদের দেখেন এখান থেকে এটা এডিট জোন আছে, তারপরে যে ডিএনএস আছে। আমাদের এখানে এখন কাজ নাই, যখন আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং ট্র্যাকিং শিখবো গুগল অ্যাড শেষ করার পরে, তখন আমাদের এখানে কাজ আছে। তো মূলত আমাদের এইখান থেকে এই এই এসি প্যানেলে কাজ একটাই থাকে, আমাদের যখন কাজ করি তখন এই একটাই, সেটা হচ্ছে এই যে ডিএনএস রেকর্ড। এটা আমরা প্রপারলি বুঝাবো। এখান থেকে জাস্ট আমাদের ডিএনএস রেকর্ড ট্যাগ করতে হয়। এখন পর্যন্ত আপনারা কাজ যতগুলো করবে, মানে আপনাদের লাইফে যতগুলো করবেন, জাস্ট কাজ এখানে থাকবে ডিজিটাল মার্কেটিং এর থেকে এই একটাতেই। জাস্ট এইগুলা বুঝালাম যাতে আপনারা এই জিনিসটা বুঝতে পারেন। বুঝা গেছে? তারপরে আসেন আমাদের এইরকম ভাবে ওয়ার্ডপ্রেস, এরকম ভাবে ওয়েবসাইট একটা ইনস্টল করতে হবে। আমাদের এরকম ভাবে একটা জিনিস ইনস্টল, যেমন আমাদের মোবাইলে যখন কোনো সফটওয়্যার ইনস্টল করি সবকিছু ইনস্টল করতে হয় না লঞ্চ করার জন্য, তো এরকম ভাবে আমাদের সি প্যানেলের মধ্যে জায়গার মধ্যে জায়গাটা কিনলাম। এখন আমাদের ওয়েবসাইটটা লঞ্চ করব। ওয়েবসাইটটা লঞ্চ করার জন্য আমাদের সি প্যানেলের মধ্যে থেকে আমাদের যে ওয়েবসাইটটা তৈরি করলাম বা যেটা একটা তৈরি করলাম ওইটাতে আমাদের ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য জাস্ট আমাদের এখান থেকে উপরে আসেন। উপরে এখানেও দেখতে পারেন, অথবা নিচের দিকে থাকতে পারে এই জিনিসটা, অপশনটা নিচের দিকে দেখেন আছে নাকি। নিচের দিকে নাই। আমরা জাস্ট এখানে চেক করে দেখি আমাদের কোন কোন ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল আছে। জাস্ট এখানে ক্লিক করে দেখি, আমাদের হয়তো যদি থাকে সবগুলোতে তাহলে আমি ডিজেবল করে দেবো। আচ্ছা, অ্যানালিটিক্স হোল্ডার এটা আছে, আমি জাস্ট এটা একটু ইয়ে করি, এটা একটু ভিজিবল করি, ভিজিট করি ওয়েবসাইটটা। আমি রিমুভ করে দিব, রিমুভ করে দিয়ে তারপর দেখাবো। ওকে, আচ্ছা আমি এটা ওয়েবসাইটটা আগে রিমুভ করি। তো আমাদের এই অ্যানালাইটিক্স হোল্ডার যেটা আছে এটাতে আমরা করব, তার আগে আমি এটা জাস্ট একটু ওপেন করে নিয়ে আমি জাস্ট রিমুভ করব, কারণ এই ওয়েবসাইটে দেখাবো। তো এখান থেকে জাস্ট অ্যানালাইটিক্স হোল্ডার এখানে ওপেন করব, করে জাস্ট এখান থেকে আনইনস্টল বা রিমুভ ক্লিক করি, ক্লিক করে আনইনস্টল। ভাই একটু মিউট করেন কষ্ট করে। তো এখানে আসেন, আমাদের এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের হচ্ছে যে বেশি কিছু ক্রাইটেরিয়া না, জাস্ট যেভাবে মোবাইলে যেমন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করেন না, ফেসবুক অ্যাকাউন্ট, তারপরে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করেন, তো সেম সিস্টেম। তো এখান থেকে করার জন্য আমাদের বেশি কিছু করতে হবে না, জাস্ট এই অপশন আছে, এই যে এখান থেকে আমাদের সফটওয়্যার খোলার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখেন অনেক ধরনের ইয়ে আছে, যেমন সিএমএস আছে, ওয়ার্ডপ্রেস আছে, জুমলা আছে, তারপরে অ্যাভান্ট কার্ড আছে। এখান থেকে যে পিএসপি আছে, এগুলো তো টোটালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। তো আমাদের সবচেয়ে পপুলার হচ্ছে ওয়ার্ডপ্রেস এবং শপিফাই। জুমলা মোটামুটি আছে, আমাদের ওয়ার্ডপ্রেসটা পারি আমরা। তো এখান থেকে ওয়ার্ডপ্রেসে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে এখান থেকে আমাদের হচ্ছে যে দিতে বলবে পাসওয়ার্ড আর কি। তো এখানে আসেন, আসার পর দেখেন এইচটিটিপি যেটা আছে এটা সাপোর্ট করছে আমাদের, যেহেতু অ্যানালাইটিক্স হোল্ডারটা নেই। এক সেকেন্ড, অ্যানালাইটিক্স হোল্ডার এটা, এবং এটা এসএসএল সার্টিফিকেট অ্যাপ্রুভ আছে। এখান থেকে দেখেন এই জন্য এসএসএল সার্টিফিকেট আসছে। তারপরে এখান থেকে ভার্সন যেটা লেটেস্ট আছে ওটা দিবেন। তারপরে এখান থেকে আপনাদের সাইটের নাম দিবেন, একটা সাইটের নাম দিতে পারেন, ডেসক্রিপশন আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এটা সব ডেভেলপার করা আমাদের কোনো কাজ নাই এখানে। তারপর এখানে আছেন, তারা এখন ইয়ে দিতে বলে, তারা হচ্ছে যে একটা ইউজার নেম, যেমন ফেসবুকে লগ ইন করার সময় ইউজার নেম দেন না, তো এইভাবে ইউজার নেম দিতে পারেন। আমি এখান থেকে ইউজার নেম দিই অ্যানালাইটিক্স হোল্ডার বাদ দিই। তারপর এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে, একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। আমাদের এখান থেকে ধরেন আমরা যদি একটা পাসওয়ার্ড দিই, আমাদের ধরেন এখানে পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে আমাদের মেলটা বলতে আপনাদের যে অ্যাডমিন মেল, আপনি যে মেলটা তৈরি করলেন না এখানে, ওই মেলটা দিতে পারেন, অথবা আপনাদের ইমেলটা দিতে পারেন, ডিপেন্ড আপনার উপর। এখান থেকে আমি অ্যাডমিন মেলটা দিয়ে দিব। support.shoniamol.com এটা করলাম, দিয়ে এখান থেকে আপনারা যদি সবাই কথা শোনা যায় আমার? কথা শোনা যায় আমার? হ্যালো, Yes, sir. আচ্ছা ঠিক আছে। স্যার, Yes, sir. ওকে,
তারপরে এখান থেকে আপনাদের হচ্ছে যে এই অপশন থেকে আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, এবং আপনারা যদি কোনো ব্যাকআপের প্লাগইন টাগিন চান সেগুলো এখান থেকে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনারা যদি চান কোনো একটা এই অপশনে আমাদের কাজ নাই, এই অপশনে যদি কোনো কিছু চান আপনাদের হচ্ছে যে থিম টিম ইনস্টল করবেন, তো এখান থেকে দেখে নেন কোন থিম ইনস্টল করবেন। So, যদি এখান থেকে জাস্ট একটা থিম দিয়ে দিলাম, থেকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে এখানে ইনস্টলে ক্লিক করেন। এখান থেকে একটু সময় লাগবে 3-4 মিনিট। 3-4 মিনিট পরে এটা ওয়ার্ডপ্রেসটা আমাদের ইনস্টল করে দিবা আর কি, এটা সময় লাগবে না, জাস্ট একটু ওয়েট করি। ওয়েট করি আমরা। তো এখানে দেখেন আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে, এরা একটা লিংক প্রোভাইড করছে, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করলে এখান থেকে দেখেন ওয়েবসাইটটা সুন্দর করে তারা ভিজিবল করছে, এবং একটা টেমপ্লেট দিয়ে দিছে ওরা, একটা টেমপ্লেট দিয়ে দিছে। তো এখান থেকে আমাদের এটা মূলত ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড বলে, আর ওয়েবসাইটের ব্যাক এন্ডের ইউআরএলটা দিছে দেখেন এখান থেকে, যে অ্যাডমিন ডট ডিজিটাল অ্যানালিটিক্স সোলজার ডট ডাব্লিউপি অ্যাডমিন, এটা মূলত ওয়ার্ডপ্রেসের লগ ইন। এখান থেকে আমরা ক্লিক করি, ইউআরএল ক্লিক করে তাদের ব্যাক এন্ডে নিয়ে চলে আসবে। এখান থেকে ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে একটু সময় লাগবে জাস্ট, নতুন লঞ্চিং হচ্ছে তো, এই যে লঞ্চ করতেছে এরা, তো এখান থেকে একটু সময় লাগবে, চলে আসবে আর কি, জাস্ট কয়েক সেকেন্ড। এই যে দেখেন তারা নেম সিপি ইয়েতে নিয়ে চলে আসছে, ডাব্লিউপি অ্যাডমিন। এই যে চলে আসছে দেখেন, এটা মূলত ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল। বোঝা গেছে, এই হলো টোটাল প্রসেস আপনাদের হচ্ছে যে পেইড যেগুলো ডোমেইন হোস্টিং আছে এগুলা ইনস্টল করা। বুঝতে পারছেন? এতটুকুর মধ্যে তাদের কোশ্চেন আছে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন ভাই? হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে? কথা বলতে হবে ভাই। জি না, কোনো কোশ্চেন নাই স্যার। ওকে, No, sir. No, sir. ওকে, ঠিক আছে। তো এই গেল আমাদের হচ্ছে যে পেইড ভার্সন যেটা, এটাতে কিভাবে আপনাদের ডোমেইন হোস্টিং তৈরি করবেন এটা। এখন আসেন আমাদের আমাদের তো প্র্যাকটিস করতে হবে, তাই না? প্র্যাকটিস করার জন্য আমাদের হচ্ছে কিছু ফ্রি ডোমেইন হোস্টিং লাগবে। তো ফ্রি ডোমেইন হোস্টিং কেনার জন্য আমাদের হচ্ছে যে কেনার জন্য ফ্রিতে একবারে কিছু ওয়েবসাইট আছে, এগুলো আমাদের ক্রিয়েট করে দেখাবো, সময় লাগে না, জাস্ট আপনাদের কিছু অল্প সময় কাজ লাগে। ওইটা করার জন্য আমাদের এখান থেকে যেটা করতে হবে, জাস্ট নতুন একটা জিমেল থাকতে হবে, যাতে আপনাদের ওই জিমেলের মতো কোনো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট না থাকে। আমি আরেকটা স্ক্রিন শেয়ার করতেছি। এইখান থেকে দেখেন আমার স্ক্রিন দেখা যায় আরেকটা। Yes, sir. ওকে, Yes, sir. তো এইখান থেকে আমাদের জাস্ট একটা প্ল্যাটফর্ম আছে দুইটা, একটা হচ্ছে pantheon.io, আর একটা আছে ইনফিনিটি ফ্রি। এরা হচ্ছে মোটামুটি তাদের প্ল্যাটফর্মে এরা দুইটা ওয়েবসাইট আমাদের ফ্রিতে ক্রিয়েট করতে দেয় প্র্যাকটিস করার জন্য, অথবা আপনারা ট্র্যাকিং ফ্যাকিং করবেন যখন। Yes, আর sir. ইনফিনিটি ফ্রি আছে, এটাতে আমাদের একটা 3টা ওয়েবসাইট ক্রিয়েট করতে দেয়। তো এটা করার জন্য আমাদের এখান থেকে জাস্ট এই যে pantheon.io নামে একটা ইয়ে আছে, এইটাতে আপনারা কপি করবেন, কপি করে জাস্ট এখানে ইউআরএলটা পেস্ট করেন, অথবা আপনি সার্চও করতে পারেন, এটা ওয়েবসাইটে চলে আসবে। চলে আসার পরে এখান থেকে আপনারা আমি তো সরাসরি ওয়েবসাইটে আসলাম। এখানে যদি আপনি লেখেন যে গুগলে প্যান্থিয়ন লিখে সার্চ করেন, তাহলে কিন্তু প্রথমে একটা ওয়েবসাইট আসবে, এটাতে ঢুকবেন সরাসরি, এই যেটাতে, এটাতে ঢুকলে হবে আর কি। ভাই আঁকা আঁকি করেন না, কে জানে আঁকা আঁকি করতেছে। আপনি করতেছেন কি? আচ্ছা, সমস্যা নাই, বাদ দেন। তো এখান থেকে আমাদের ওয়েবসাইটের মধ্যে আসলো, আসার পরে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট করার জন্য দুইটা ওয়ে আছে, ভাই কথা বলেন না। দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আপনাদের মানে সরাসরি গুগল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন, আর একটা আছে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে সমস্যা হয় নামটা ম্যানুয়ালি দিতে, তো আমাদের সরাসরি গুগল দ্বারা অ্যাকাউন্ট করবো। এখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট অপশনে, ক্লিক করার পরে এখান থেকে সরাসরি লগ ইন পেজে নিয়ে চলে আসবে। তো আমাদের যেহেতু লগ ইন করার আগে আমাদের সাইন ইন করতে হবে, এখান থেকে আপনারা এই যে গুগল উইথ কানেক্টেড গুগল ক্লিক করবেন, এখানে তো ক্রিয়েট অ্যাকাউন্ট আছে না, এখানে এই যে এখানে ক্লিক করবেন।
ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, করার পরে এখান থেকে তারা ফ্রিতে দিবে। এখানে কন্টিনিউ ক্লিক করবেন, কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তারা আপনাদের গুগলের সাথে কানেক্ট করতে বলবে, জাস্ট এখান থেকে কানেক্ট করে দিয়ে দিবেন। কানেক্ট করার পরে একটু একটু সময় লাগবে। কানেক্ট করার পরে আপনাদের গুগল অ্যাড অ্যাকাউন্টটা তৈরি, আর এই যে এদের অ্যাকাউন্ট গুলো, এদের প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট গুলো তৈরি হয়ে যাবে। কিছু কিছু সময় ভেরিফাই আপনারা দেখে নেবেন, যে ভেরিফাই কোনো মেল আসলে ভেরিফাই করে দিবেন। সেখান থেকে ফার্স্ট নেম দিতে বলতেছি আপনাদের, হচ্ছে যে আমাদের যে ইয়াটা স্টোরের, সেখান থেকে ধরেন আমি দিলাম হচ্ছে ডিজিটাল ডিজিটাল স্টুডিও, দি STUDIO স্টুডিও। এখান থেকে আমাদের কান্ট্রি দিতে বলতেছে, কোন কান্ট্রি থেকে অ্যাকাউন্ট করতেছি, আমরা বাংলাদেশ থেকে করতেছি। এখান থেকে টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করে দিবেন। এগ্রি করে দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে আর কি, এদের ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে। সময় লাগবে এখানে। অ্যাকাউন্ট করতে তো একটু সময় লাগে, আপনারা জানেন। ওদের মানে নতুন যখন আপনি একটা অ্যাকাউন্ট করবেন, তখন যেগুলো একটু লোডিং টাইম বাড়াবে, যখন ফুকি ফুকি আপনাদের প্ল্যাটফর্মে চলে আসবে তখনও সময় লাগবে না। তো এই মূলত প্ল্যাটফর্ম, এখান থেকে আপনাদের সব এটা দেখতে হবে, এখান থেকে সাইড ইনফরমেশন দেখতে হবে, যেগুলো সাইট তৈরি করা আছে। তো ওয়েবসাইট তৈরি করার জন্য জাস্ট আমাদের এখান থেকে হোমে থাকতে পারেন, এরা দুইটা ওয়েবসাইট ক্রিয়েট করতে দেয়। তো সরি, এটা এখানে প্রবলেম হয়েছে, রিফ্রেশ দিয়ে একটা। এই যে আসলে এরা দুইটা ওয়েবসাইট ক্রিয়েট করতে দেয়, আমাদের এখানে একটা করা নাই। তো এখান থেকে ক্রিয়েটে ক্লিক করতে পারেন, অথবা সাইড অপশন আছে এখানে ক্লিক করতে পারেন। তো আমরা এক জায়গাতে করলাম, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করি। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের এখান থেকে সিএমএস সিলেক্ট করতে বলতেছে। সেম ভাবে জাস্ট এখান থেকে ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের এদের এদের একটু লোডিং নিবে, তারপর সাইডের নাম, মানে আপনাদের সাইডে যে ডোমেন নামটা ওটা দিতে হবে। ধরেন আমি দিলাম যে ডিজিটাল ডিজিটাল সোলজার সোলজার ব্যাস 3, আপনাদের যে ব্যাচটা এটা 3 দিলাম। দিয়ে এখান থেকে ক্লিয়ার করে দেখেন আমাদের ডোমেনটা অ্যাভেলেবেল আছে। তো কোন কান্ট্রিতে আপনারা করবেন, এখান থেকে আমাদের ইউনিভার্সিটি রাখলাম। এখান থেকে জাস্ট কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এরা হচ্ছে একটু সময় নেবে আর কি, এটা ডিপ্লয় করবে আর কি, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য, যেহেতু ফ্রি ওয়েবসাইট সময় লাগে। এই যে ড্যাশবোর্ড লোডিং হচ্ছে, ওয়েট করি আমরা। এই যে দেখেন ডিপ্লয় করতেছে ওয়ার্ডপ্রেসটা, ডিপ্লয়িং। এখানে একটু সময় লাগে 2-3 মিনিট। আবার কিছু কিছু সময় তাড়াতাড়ি হয়ে যায়, ডিপেন্ড করে টোটালি আপনার ব্রাউজারের ইন্টারনেট স্পিড উপর। ওয়েট করি। আহ, তো এখান থেকে দেখেন মোটামুটি আমাদের এটা ডেভেলপ হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমাদের এই যে ভিজিট ইউর pantheon.io ওয়েবসাইট, এখানে ক্লিক করলে তাদের ডোমেনটা তারা দেখাবে, যে কোন ডোমেনটা আছে। এরা অটোমেটিক্যালি ওয়েবসাইটের ডোমেনটা দেখাইতেছে, ওয়েবসাইটটা লঞ্চ হয়ে গেছে। জাস্ট এখান থেকে আপনারা এখানে আসার পরে এই যে ভিজিট ডেভেলপমেন্ট সাইট আছে, অথবা অ্যাডমিন সাইটে ক্লিক করলাম। এখান থেকে ডেভেলপমেন্ট সাইটে ক্লিক করলাম, তারা হচ্ছে যে নিউ ট্যাব করলাম, তারা আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে চলে আসবে। তার আগে আমাদের সিলেক্ট করতে হবে ল্যাঙ্গুয়েজ। সিলেক্ট করার পরে এটা একটু সময় লাগবে, আপনাদের নাম দিতে হবে। সাইটের নাম কি, আপনাদের সাইটের টাইটেল নাম। আমি ধরেন ডিজিটাল সোলজার দিলাম, ডিজিটাল সোলজার ব্যাস 3। এখান থেকে ইউজার নেম দিতে হবে, আমি এখান থেকে ডিজিটাল ধরেন অ্যাডমিন দিলাম। লগ ইন করার জন্য এটা আমি অ্যাডমিন দিলাম, এখান থেকে অ্যাডমিন। তারপর এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড, এখান থেকে আপনাদের ইমেল দিতে হবে, কোন ইমেলের আন্ডারে করলেন সেই ইমেলটা দিয়ে দিবেন এখান থেকে। দেওয়ার পরে এখান থেকে আপনাদের সার্চ ইঞ্জিনে এটা কি রিপ্লাই করবেন নাকি করবেন না, এটা আমাদের এটা যা আছে তাই রাখলাম, যে ইনস্টল করে দিলাম ওয়ার্ডপ্রেস। এখানে আরেকটু সময় লাগবে, এখানে সময় লাগবে একটু। জাস্ট এখান থেকে হয়ে গেছে, আমাদের লগ ইন ইনফরমেশন ক্লিক করি। এখান থেকে লগ ইন ক্লিক করলে সেম ভাবে আমাদের ওই যে লগ ইন পেজে চলে আসলো। এখান থেকে জাস্ট লগ ইনে ক্লিক করেন, আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে চলে আসলো। সেম মানে ওই যে ওয়ার্ডপ্রেস যেটা তৈরি করলাম আমরা পেইডে, ফ্রিতে সেম ইনফরমেশন, আদার্স কোনো ইনফরমেশন নাই। তো এই হলো টোটাল প্রসেস ফ্রিতে অ্যাকাউন্ট করা। বুঝা গেছে ভাই?
ফ্রি ওয়ে আর ইজি ওয়ে আর কি। জি স্যার। ইয়েস স্যার। এখানে আপনারা ওই যে সি প্যানেলটা দেখতে পাবেন না, বোঝা গেছে? এই ইয়াতে সি প্যানেলটা দেখতে পাবেন না, ডিএনএস প্যানেল দেখতে পাবেন না। তো ওইটা দেখার জন্য আমাদের আরেকটা প্ল্যাটফর্ম আছে। ওইখানে অত ভালো করে দেখতে হবে না, জাস্ট কিছু ইনফরমেশন আছে ওগুলো দেখতে পাবেন। তো ওইটা করার জন্য আমাদের আরেকটা প্ল্যাটফর্ম আছে ইনফিনিটি ফ্রি নামে। তো এটা আমাদের অ্যাকাউন্ট করতে হবে। জাস্ট এখানে আসি, এটা 3টা ওয়েবসাইট করতে দেয়। ইনফিনিটি ফ্রি নামে সার্চ করবেন গুগল, অথবা এটা লিঙ্ক কপি করে ঢুকবেন। কপি করে ঢোকার পরে এখান থেকে জাস্ট আপনারা হচ্ছে ক্লিক করবেন এখানে রেজিস্ট্রেশনে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা জাস্ট আপনাদের রেজিস্ট্রেশন দিতে হবে, ইমেল দিতে হবে। এখানে আপনার ইমেলে ক্লিক, একটা ইমেল কপি করেন আপনাদের, ইমেল কপি করেন, আবার ইমেল কপি করে এখান থেকে ইমেলটা দেন। তারপরে পাসওয়ার্ড দিতে বলে, এখানে পাসওয়ার্ড দিতে গিয়ে একটু সমস্যা হয়, আপনারা এই পাসওয়ার্ডই দিয়ে দিবেন। এরা যারা সাজেস্ট করলো না, যারা সাজেস্ট করলো ওইটা দিয়ে দিবেন, পরবর্তীতে চেঞ্জ করে নিন। পাসওয়ার্ডের ফরম্যাটটা অন্যরকম হয় এদের আর কি। এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দেন, দিয়ে এখান থেকে সাইন আপ করেন। সাইন আপে ক্লিক করার পরে আপনাদের কাছে একটা মেল গেছে, আমাদের যে মেলটা আছে এই মেলে একটা মেল আসছে, এখানে মেলটা অ্যাপ্রুভ করতে হবে। মেলটা অ্যাপ্রুভ করলে এদের প্ল্যাটফর্মে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে আর কি। যে অ্যাকাউন্টটা ভেরিফাই গেল, এখন জাস্ট এখানে দেখেন তারা 3টা অ্যাকাউন্ট করতে দিবে, তারা 3টা স্টোর করতে দিবে, এবং তারপরে প্রোফাইল ইনফরমেশন, এসএসএল সার্টিফিকেট দেয়, তারা একটা ফ্রিতে একটা এসএসএল সার্টিফিকেট দেয়, বুঝা গেছে? এবং এখান থেকে তারা হচ্ছে ওয়েবসাইট চেক করতে পারবেন। তো এখান থেকে আমাদের প্রোফাইলে আসি, আসার পর এখান থেকে আমাদের বেশি কিছু করতে হবে না, হোমে আসি। হোমে এসে আমাদের আবার এখান থেকে যে ক্রিয়েট আমাদের অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে সেম ভাবে আমাদের এই দেখেন কিছু প্ল্যান আছে, $2 কিনতে হবে, এগুলো প্ল্যান আছে আমাদের। এখানে কিছু করবো না, জাস্ট এই যে $0 যেটা আছে এখানে ক্রিয়েট না ক্লিক করবো, অর্ডার না ক্লিক করে দেন এখান থেকে আমাদের ওয়েবসাইটের নাম দিতে হবে। ধরেন আমাদের ওই যে ডোমেন হোস্টিং দিলাম না, ডোমেন নাম, ওই ডোমেন নামটা দেবেন ডিজিটাল SOLDI সোলজার ব্যাস 3 লেগে সার্চ করেন, দেখেন এটা অ্যাভেলেবেল আছে কিনা। এখান থেকে আপনাদের এক্সটেনশনটা, মানে ধরেন অনেক ধরনের .com আছে, .3 আছে, বিভিন্ন ধরনের আছে আর কি, সাবডোমেন আকারে দেয়। তো আমাদের এটা সিলেক্ট করলাম। তবে ডোমেনটা চেক করে এটা অ্যাভেলেবেল আছে কিনা দেখেন। আমরা কিন্তু অলরেডি এই নামে একটা করছি, তাও দেখেন অ্যাভেলেবেল দেখাইতেছে। তো কিছু একটা স্পেলিং মিস্টেক হয়েছে, ডিজিটাল সোলজার ব্যাস 2 হয়তো ডোমেন নাম ভুল হয়েছে, মানে ওইটাতে আগে। তো এখান থেকে পাসওয়ার্ড দিতে বলতেছে। তো এখানেও যে পাসওয়ার্ড তারা দিতে বলে তারা দিয়ে সেটা দিয়ে দিবেন আর কি, ঠিক আছে? সেটা দিয়ে দিবেন, পরবর্তীতে লগ ইন করতে পারেন। এখানে আপনারা আলাদা করে দিতে গেলে হয় কি, মানে অনেক সমস্যা করে। যেটা সেটাই দিয়ে দিবেন। যে এখান থেকে আপনাদের এখানে যদি কোনো মেল কনসেপ্ট অ্যাপ্রুভ করতে চান দিয়ে দিলেন। জাস্ট এখান থেকে আপনাদের ধরেন এখান থেকে কি আছে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করান, এখানে একটু সময় লাগবে, কয়েক সেকেন্ড। এই যে হয়ে গেল অ্যাকাউন্ট, এখন আপনাদের সি প্যানেল নিয়ে চলে যাবে। এখান থেকে আপনাদের এদের যে সি প্যানেল আছে ওইখানে নিয়ে চলে যাবে। এখানে ক্লিক করেন ওপেন সি প্যানেল। এখানে ক্লিক করলে আপনাদের এদের যে প্ল্যাটফর্মের সি প্যানেলটা আছে এখানে নিয়ে চলে আসবে। এখানে যে সময় লাগবে, এখানে অ্যাপ্রুভাল আছে যে অ্যাপ্রুভে ক্লিক করেন। এটা লোড নিতেছে একটু, তারপর এখান থেকে যে লোড হয়ে গেল, এখন এদের সি প্যানেলে চলে আসলো। ওই যে সি প্যানেল আমাদের ছিল না, ওই সেম ইনফরমেশন এখানে দেখেন, ডিএনএস, তারপরে সাবডোমেন, তারপরে এখান থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন অতটা নাই। এখানে জাস্ট যতটুকু মানে ফ্রিতে দেখানোর কথা দেখাইতেছে। তবে এগুলোতে কাজ করতে পারবেন না, জাস্ট দেখাইছে আর কি, ঠিক আছে? তো এখান থেকে আমাদের বেশি কিছু না, যে এখান থেকে যে এতে ক্লিক করবো সফটওয়্যার খোলার, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে ওই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আর কি, সেখানে ইনস্টল করার পরে তাদের হচ্ছে যে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল সাইট যেটা, এখানে নিয়ে চলে আসবে, একটু সময় লাগবে আর কি। এই যে দেখেন চলে আসলো এদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার অপশনে, ওই সেম অপশন। জাস্ট এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন, ক্লিক করবেন, পরে এখান থেকে আমাদের যে ডোমেনটা আছে ওটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। এবং তারা হচ্ছে যে তারা সাবডোমেনটা সার্টিফিকেটটা দেয় না, এখন অ্যাপ্রুভ করে না, জাস্ট আগেরটাই রেখে দিয়ে যেটা ছিল। এখান থেকে ভার্সন টার্সন যা আছে তাই, এখানে আপনার নাম লিখতে পারেন, আদারওয়াইজ দরকার নাই। এখান থেকে আমরা দিলাম হচ্ছে যে ধরেন অ্যাডমিন, আর পাসওয়ার্ডও দিলাম হচ্ছে অ্যাডমিন লিখে। এখান থেকে আপনাদের যে ডোমেনটা আছে, ইয়াটা আছে কি বলে, ইমেলটা আছে, ইমেলটা দিয়ে দিবেন।
দিয়ে এখান থেকে আপনাদের যদি কোনো থিম পছন্দ হয় থিমটা দিয়ে দিবেন, একটা থিম, যে আমি এটা দিয়ে দিলাম, সেট ইনস্টল। অনেকটা সময় লাগবে এখানে। এই যে সমস্যা করতে কিছু কিছু সময় সমস্যা করে, অলরেডি ডাটাবেড এক্সিস্ট, কুইক ইনস্টল, মানে সময় লাগে, মাঝে মধ্যে একটু করে সময় লাগে। জাস্ট আপনারা মানে সমস্যা করে, আপনারা আবার ট্রাই করবেন, ট্রাই করলে হয় ইনশাল্লাহ। আমাদের এটা এক্সিস্ট করি, আমরা ইনস্টল করি, আবার দেখি হয় কিনা। আমরা ব্যাকে যাই, আবার ব্যাকে যাই, এখান থেকে আমরা আবার ক্লিক করি। মানে মাঝে মধ্যে সমস্যা করে, আপনারা ট্রাই করে 100% হবে আর কি। 20 মিনিট আমাকে করতে দেবে না আর কি, তো 20 মিনিট পর আবার যদি ট্রাই করেন, ওই যে ওয়ার্ডপ্রেস দেখাইছিলাম মনে আছে, ওয়ার্ডপ্রেসে সিএমএস কিভাবে করে, পেইড ওয়েবসাইটে সেম প্রসেস, আর আদার্স কোনো প্রসেস নাই। এই যে ইটস রং, 20 মিনিট পরে দিবা আর কি। তো এখানটা আমরা যদি কুকিটা ডিসঅ্যালাউ করি তাহলে হতে পারে। ইনস্টলার, লগ ইন, আমাদের ইমেলটা দিই আমরা, এবং এখান থেকে আমাদের যে পাসওয়ার্ড দিয়েছিলাম ওই পাসওয়ার্ডকে লগ ইন করতে হবে। ইউজার নেম হলো একটা, হবে আর কি, সময় লাগে, বুঝতে পারছেন। আপনারা ট্রাই করেন, 100% হবে, 100% হবে। আগে ভিডিওগুলো দেখছেন না আপনারা ভাই? এখন কথা বলেন। হ্যালো? Yes, sir. Yes, sir. তো ওইটা দেখে করলে হবে। Yes, এখানে sir. এখানে মনে হয় দেখাতে পারবো না, আমাদের ব্রাউজারে প্রবলেম করছে, বুঝতে পারছেন, অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করা আছে তো। তো আপনারা ট্রাই করেন, 100% হবে, এই হলো প্রসেস। আপনারা বুঝতে তো পারছেন কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে পেইড একটা ওয়েবসাইটে। তো ইনফিনিটি ফ্রি আছে না, Yes, sir. এইখানে ওই যে অ্যাকাউন্ট তো ক্রিয়েট করলাম, জাস্ট ওয়েবসাইটটা লঞ্চ হলো না, জাস্ট ওইভাবে জাস্ট সেম ভাবে ওই প্রসেসে করলেই হবে। এখন এতটুকুর মধ্যে যাদের কোশ্চেন আছে বলতে পারেন ভাই। আর কোনো কোশ্চেন? জুনাদ ভাই আছেন? স্যার এখানে আন্ডারস্ট্যান্ডিং রুমে আছে স্যার। যেহেতু বুঝিনি, আমাদের তো আপনাদের বলতেছেন যে এটা আমাদের অতটা লাগবে না, শুধু স্যাম্পল দেখানোর জন্য। জাস্ট তাহলে আপনাদের এগুলো কি জানতে আমরা হবে। যে বুঝতে পারছি বা না বোঝা সেগুলো কি? হুম, বুঝি নাই আপনার কথা। সেগুলো আমরা ক্লাস পরে আমরা ভিডিও দেবো। ভিডিও দেখলেই হবে, এখানে জাস্ট ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন, কারণ আমাদের ওই যে ট্র্যাকিং করতে হবে তো, তখন লাগবে ভাই, তখন 100% লাগবে। তবে ওই যে ওয়েবসাইটে যে সি প্যানেলের ব্যাক এন্ডে প্রোগ্রামিং জিনিসটা এগুলো আমাদের লাগবে না, জাস্ট এই যে ডিএনএস টিএনএস জানতে হবে আমাদের, ওই যে এ রেকর্ড তারপরে সি নেম এগুলো অ্যাড করতে হবে তো পরবর্তীতে সার্ভার সাইড ট্র্যাকিং যখন করব তখন। এবং মার্চেন্ট সেন্টারে কাজ করতে গেলে ওয়েবসাইটের ব্যাক এন্ডে কিছু কাজ জানতে হয়, যেমন পেজ চেঞ্জ, তারপরে পেজ অপটিমাইজ, এগুলো জানতে হয়, বুঝেন নাই? এই জন্য মূলত দেখা না, যেহেতু আপনার একবারে বিগিনার, এতটুকু না দেখালে আপনারা বুঝতে পারবেন না, পরবর্তীতে কাজ করতে গেলে অনেক প্রবলেমে পড়বেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন ভাই। Pancake teamটা ইনস্টল করে একটু দেখান হুম, Pantheon সাইটে। বুঝি নাই। Pantheon সাইটে থিমটা ইনস্টল করে একটু দেখান। ভিডিও তো কিন্তু আছে তো ভাই, ওটা আবার তো দেখে নিন। থিম ইনস্টল আচ্ছা। বলতে ওইটাতে দেখাবো, ওই যে নেক্সট ক্লাসে দেখাবো এটা। এই এক ক্লাসে, এই ক্লাসে ওটা দিলে আপনারা মানে মাথার উপর দিয়ে যাবে আর। নেক্সট ক্লাসে যখন ওয়ার্ডপ্রেস ওকে স্যার। ওয়ার্ডপ্রেস সম্পর্কে বোঝাবো, তখন হচ্ছে যে প্যান্থিয়ন ডটটা কিভাবে করবেন ওটা দেখা দেবো, সমস্যা নেই। বুঝলেন নাই?
জি স্যার। কালকে দেখাবো এটা, কালকে। তো মনে হচ্ছে যে ক্লাস আগের ভিডিও গুলা দেখছেন আপনারা, এই জন্য কোশ্চিন নাই অতটা, তাই না? Yes, sir. কোশ্চিন থাকলে সরাসরি করুন ভাই, বুঝা গেছে? তাহলে কোশ্চিন করলে বুঝতে পারবেন তাড়াতাড়ি, অনেক জিনিসগুলো অনেক ক্লিয়ার হবেন। যদি কনফিউশন থাকে, যদিও স্যার ওইগুলো সাবডোমেনটা আবার সাবডোমেনটা হচ্ছে ভাই ওই যে আপনারা ধরেন, আপনার নাম কি ভাই? হাফিজুল। হাফিজুল না? তো হাফিজুল আপনার নাম। রহমান। আচ্ছা, যেটা হাফিজুর জি রহমান, জি আপনি যদি একটা ডোমেন কিনেন hafizurrahman.com, একটা ডোমেন কিনেন, জি জি সেই ডোমেনের আন্ডারে একটা মেন, আপনার hafizurrahman.com মেন ডোমেন, এখন মেন ডোমেন আন্ডারে আপনি চাইতেছেন একটা সাব ডোমেন তৈরি করবেন, তখন ওই hafizurrahman.com আছে, তার আগে হাফিজুরের আগে আপনি যদি ডট দিয়ে কিছু একটা বসা দেন, সাপোজ হাফিজুর রহমান, আপনি যদি আলেম লিখে আলেম ডট হাফিজুর রহমান লিখে দেন, অথবা ডিজিটাল মার্কেটার ডট hafizurrahman.com লিখে দেন, সেটাই মূলত সাবডোমেন হবে। বুঝা গেছে? বুঝেন নাই? জি জি এটা মূলত সাবডোমেন। জি জি আলহামদুলিল্লাহ। আর কেউ কোশ্চেন থাকলে বলতে পারেন, সমস্যা নাই। যত কোশ্চেন করবেন তত ক্লিয়ার হবেন। কথায় কথা পারে ভাই, কথা যখন বলবেন কথা পারবে। স্যার এই সাবডোমেনের কাজটা কি মূলত? সাবডোমেনের কাজটা মূলত এইরকম টাইপের, আমরা যদি আসি, যেমন হচ্ছে যে আমি দেখালাম না অলরেডি, যে আমাদের গুগল অ্যাডস, এই যে গুগল একটা প্ল্যাটফর্ম গুগল.com। এখন গুগল আরো প্রোডাক্ট আছে, যেমন গুগল অ্যাডস একটা যে শিখতেছি আমরা, ads.google.com এর একটা প্রোডাক্ট। তারপরে ট্যাগ ম্যানেজার, অ্যানালাইটিক্স, ধরেন এই যে অ্যানালাইটিক্স একটা প্রোডাক্ট, ট্যাগ ম্যানেজার একটা প্রোডাক্ট, সবকিছু গুগলের প্রোডাক্ট। এখন গুগল চাইতেছে ভাই আমার যেগুলো প্রোডাক্ট, আমি আলাদা আলাদা ওয়েবসাইট করব না, আমি একটা মেন ডোমেন রাখবো, সেই ডোমেনের আন্ডারে আমার যাতে চিনতে পারে মানুষ, আমার যাতে চিনতে পারে এবং আমার ওয়েবসাইট মানুষ বুঝতে পারে, তাহলে সেজন্য আমাদের ওয়েবসাইট একটা সাবডোমেন করছি ads.google.com, যাতে তার সাথে গুগলটা থাকে। এখন নামকরণ করেছে গুগল অ্যাডস। এটা কি করছে? অ্যানালাইটিক্স, গুগল অ্যানালাইটিক্স, ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার। বুঝতে পারছেন? এই মূলত এখন যদি আপনি, যেমন আমার ওয়েবসাইট আছে mdniamul.com, আমি যদি এখন কোর্স সেল করি, আমার ধরেন এই যে একটা ওয়েবসাইট আছে ডিজিটাল সোলজার, ধরেন digitalsoldier.co, এইটা আছে। আমি যদি এখন কোর্স সেল করি বা আমি যদি একটা প্রোডাক্ট তৈরি করি, ধরেন আমি কোর্স সেল করছি, আমার কোর্স আমার একটা প্রোডাক্ট, আমি চাইতেছি যে আমার একটা ডোমেন আছে, এই ডোমেনের আন্ডারে আমি একটা কোর্স সেল করি। আমি এখান থেকে লিখে দিলাম কোর্স, ইউআর কোর্স ডট digitalsoldier.com, তাহলে আমাদের এই যে কোর্স যেটা আছে এটার মধ্যে আমি কোর্স রাখবো, আর এটাতে আমার এজেন্সি ওয়েবসাইট। বুঝা গেছে? এই জন্য মূলত সাবডোমেন তৈরি করে, মানে আপনাদের মেন ডোমেনের আন্ডারে ওগুলো রাখবে না, কিন্তু সাবডোমেন আন্ডারে রাখে আলাদা আলাদা, মানে আপনারই ডোমেন মানুষ চিনবে আপনাকে, কিন্তু একটা সাবডোমেন তৈরি করা আছে। বুঝতে পারছেন? মানে সাব আউটলেট। ক্লিয়ার ভাই? স্যার মূলত কি একটা ওয়েবসাইট বা একটা ডোমেইন দিয়ে কি সবগুলো ক্লিয়ার সাবডোমেইন হয়েছেন বা ভাই? সবগুলো কি করা কথা যাবে? বলেন, কথা না বললে কেমন জানেন লাগে। স্যার স্যার আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আজকের মতো ক্লাস শেষ। আর আপনাদের হোমওয়ার্ক দিতে হবে, হোমওয়ার্কটা দিয়ে দিই। ক্লাস এত তাড়াতাড়ি শেষ হলো? ভাই প্রথম দিন ক্লাসে তো ওরিয়েন্টেশন ক্লাস ছিল না, ওইটা তো ছোট হবেই। মানে সব দিনে এক সমান ক্লাস হয় ভাই? সব দিনে এক সমান ক্লাস হলে তো হবে না। বুঝি নাই। হ্যালো? কম জিনিস বেশি প্র্যাকটিস করার ইয়ে। হ্যালো? কাজগুলো দেখাবেন, এদিকে ফ্রি ডোমেইন হোস্টিংটা দেখাবেন নাকি পেড ডোমেইন হোস্টিং? বুঝি নাই ভাই, কথা বোঝা যায় না, কথা বোঝা যায় না, আবার বলেন। ওয়েবসাইটের কাজগুলো দেখাবেন,
ভাই আপনার নয়েজ আসে, আমাদের কথা একজন করে কথা এগুলো কি বলেন। ফ্রি ডোমেন হোস্টিংটা দেখাবেন নাকি পেড ডোমেন হোস্টিংটা? ভাই আমি ফ্রি আমি ডোমেইনটা আমি দেখাবে ফ্রি। আমি হচ্ছে যে আমারটা পেইড দেখাবো, কিন্তু আপনাদের ফ্রিতে কাজ করতে পারবেন, সেম ইনফরমেশন করতে পারবেন। আমি পেইডে দেখালেও আপনি ফ্রিতে কাজ করতে পারেন, সমস্যা নাই। এই যে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যে বলেন, সমস্যা নেই, বলেন। স্যার এই যে ফ্রি ডোমেন হোস্টিং এ তো আবার দেখা যাচ্ছে অনেক কিছু নাই কি আপনারা আপনারা এগুলো খুঁজে পাবো কোথায়? আমরা তো রিক্রুট করার জন্য ফ্রি ডোমেন ফ্রি ডোমেন ভাই রোজিস্টার কানে লাগা বুঝে না উনি। ভাই একজন একজনকে কথা বলেন, ভাই একজন একজনকে বলেন। যে কথা বলবেন একটু আনমিউট করেন, করে বলেন। এখন বলেন একজন। যে কথা বলতে চাচ্ছে তারা সমস্যা। আচ্ছা, অন্যজন একজন বলে দেন, সমস্যা নাই তো। মানে ফ্রি ডোমেন হোস্টিং এ কিছু কিছু জিনিস পাওয়া যায় না, তাই না? এটা বলতেছেন? হ্যালো ভাই, আমি বলে শোনেন, এই ওয়েবসাইটের কাজগুলো আমাদের ডিজিটাল মার্কেটিং এন্ড থেকে মানে কাজ করতে হয় না, আমাদের জাস্ট জিনিসগুলো জানতে হয়। ইকোসিস্টেম, প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে, ঠিক আছে? তো ওই ইকোসিস্টেমের মধ্যে না গেলে পরবর্তীতে যখন আপনাদের কাজ করতে যাবেন অনেক প্রবলেম হবে। তো যে জিনিসগুলো আমি দেখালাম, জাস্ট আপনারা ভিডিও দেখেন আর ফ্রিতে প্র্যাকটিস করেন। ফ্রি যেগুলো ওয়েবসাইট আছে, ফ্রি যেগুলো প্ল্যাটফর্ম দেয়, এগুলোতে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে আপনাদের মনে থাকবে, পরবর্তীতে যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনারা মেইন ডোমেইনে করতে পারবেন, বুঝা গেছে? সেম জিনিসগুলোই পাবেন, আদার্স কোনো ইনফরমেশন নাই। জাস্ট এখানে পাবেন কি সি প্যানেল ইনফরমেশন, ওই সি প্যানেলটা পাবেন না আপনারা। ওইটা আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন ভিডিও দেখে করতে হবে আর কি। আর আমি তো আছি, সমস্যা নাই, জুনায়েদ ভাই আছে, ওগুলা করে দিবে। কিছু বোঝা যায় না মানে বুঝলাম না, আমার কথা কি বোঝা যায় না ভাই? আচ্ছা, একজন কথা বলেন তো। জি বোঝা যায়, জি। হ্যাঁ কথাই Okay, তো এই জিনিসগুলো ভাই আপনারা দেখেন, ভিডিওগুলো দেখেন। আর এই যে আপনাদের হোমওয়ার্ক, যেটা pantheon.io আসলে অ্যাকাউন্ট করে একটা ওয়েবসাইট তৈরি করেন, আর ইনফিনিটি ফ্রি আছে এটাতে করেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন। এতটুকু কাজ আপনাদের কইরা যদি পারেন আমাদের যে আপনি যে আপনাদের ফেসবুক পেজে দিয়ে আপনারা, ভাই কথা বলেন না, আপনাদের যে ইয়ে আছে না, আপনাদের এই যে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, এই গ্রুপে আপনারা হোমওয়ার্ক আপলোড দেন। হ্যালো, হ্যাঁ জি স্যার। এই গ্রুপে হোমওয়ার্ক আপলোড দিন, বুঝা গেছে? আপনাদের এই যে সিস্টেম দেখানো হয়েছে, ভাই মুনা দেখা দিচ্ছে, এই ডিজিটাল সোলজার গ্রুপে এখানে দিন। কারণ আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতেছেন ওইখানে চেক করতে গেলে অনেক সমস্যা। এখানে আপনারা যে এই যে এখন মনে হয় দিছে নাকি এটা, এগুলা দিয়ে দিন, তাহলে আমি দেখতে পাবো, তাহলে আপনাদের ইয়ে হবে আর কি। আর এখানে ইয়ে দিন না, পিডিএফ না দিয়ে আপনারা স্ক্রিনশট দিয়ে দিন, বুঝা গেছে? স্ক্রিনশট দিয়ে দিন, সবসাথে ভালো হবে। ধরেন এই যে একটা পার্ট গেল, এখানে একটা স্ক্রিনশট নিবেন, নিয়ে দিয়ে দিবেন, তার পাশে স্ক্রিনশট দিয়ে দিবেন। এই যে আগে দিছে দেখেন অনেকগুলা। আমি আবার যদি যাই, এখানে আসেন, এটাতে যাই, এই যে দেখেন অনেক কজন আগে দিছে, অনেক অনেক মানুষ দিছে আগে। আপনারা এখান থেকে এভাবে দিতে পারেন আর কি, তাহলে চোখে পড়বে। আপনারা যদি পিডিএফ দেন, পিডিএফ ওপেন করতে হবে, অনেক সমস্যা। এই যে একজন মনে হয় দিছে, এটাই এই যেভাবে দিতে হবে আর কি। এই যে দেখেন, এই যে দিছে, এভাবে দিছে, এভাবে আপনারা দিয়ে আপনার মতো করে একটা জাস্ট স্যার, স্ক্রিনশট নিয়ে নিবেন, তাহলে স্যার হবে। একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার স্যার সিপিএনএলটা যদি বলতেন, সিপিএনএলটা কি একটু যদি মানে খুলে বলতেন। সি প্যানেলটা মূলত ভাই এই যে আমাদের যখন বলছিলাম না, একটা দোকান কথা বলছিলাম না, ফিজিক্যাল স্টোর, মনে আছে? হ্যাঁ, মনে আছে ফিজিক্যাল স্যার। স্টোর? তো ফিজিক্যাল স্টোর জি যখন স্যার। আমাদের স্যার। একটা একটা জমি যখন কিনি ভাই, এখন জমির মধ্যে আমাদের হচ্ছে ইয়া থাকে না, যেমন হচ্ছে আর দোকান টোকান করার পরে একবার সবকিছু করলাম, করার পরে শোকেসিং করা থাকে। এখন ওই শোকেসিং করাতে প্রোডাক্ট মানুষকে দেখাতে হবে, বার করে দিতে হবে, প্রোডাক্ট সাজাতে হবে, থাকে না? প্রোডাক্ট সাজানোর জন্য যে শোকেসিং সিস্টেমটা, ওইটা মূলত ডোমেইন হোস্টিং এর ভাষা সি প্যানেল বলে, যাতে পরবর্তীতে কোনো সমস্যা হলে ফিক্স করতে পারেন। আমার কথা আমার কথা আটকে আসতেছে, আচ্ছা ঠিক আছে। আমি ইয়ে করি, নেটটা চেঞ্জ করি, একটু ওয়েট করেন।
এখন শোনা যায় ভাই কথা প্রপারলি? ইয়েস স্যার। ওকে। তো সি প্যানেলটা হচ্ছে আমরা যখন ওই যে বলছিলাম না যে আমাদের একটা জমি সম্পত্তি লাগবে একটা ইয়ে করার জন্য, দোকান করার জন্য। তো ওই দোকান করার জন্য সম্পত্তি যেটা কিনি, কেনার পরে যে ওয়েবসাইট ওই দোকানটা তৈরি করি, দোকান তৈরি করার পরে যে আমাদের যে দোকানের মধ্যে মাল তোলা, তারপরে শোকেসিং করছি, ম্যানেজমেন্ট করতেছি, মাল ঢুকাইতেছি, মাল বের করতেছি, মানুষকে দেখাইতেছি, এই দেখানোর জন্য দেখানোর জন্য আমাদের যে মাল বের করা ঢোকানো, যদি কোনো মালের প্রবলেম হয় গোছা রাখতেছি, এই রাখার জন্য আমাদের যে যে প্ল্যাটফর্মটা ইউজ করতেছি আমরা, ওইটা গুলো দোকানের হচ্ছে যে থাম্বনেল বলতেছি। তো আপনাদের যদি ইয়ে করে সাপোজ ধরেন আপনাদের কম্পিউটার, ধরেন কম্পিউটারের মধ্যে অনেক ছবি আছে না, ধরেন ছবি তো ছবি আছে, ভিডিও আছে, অনেক ফাইল আছে, এই ফাইলগুলো সাজান নাই বিভিন্ন ধরনের। এখন ফাইল কিছু কিছু সময় ফাইল হচ্ছে যে ডিলিট করতেছেন, কিছু কিছু সময় সফটওয়্যার ইনস্টল করতেছেন, এগুলো করার জন্য কম্পিউটারে কিন্তু মেমোরির মধ্যে যাইতে হতেছে। এটা মূলত মেমোরির একটা পার্ট, মেমোরি সাজা রাখছে। এই মেমোরির মধ্যে কি কি আছে, মানে কি ফিক্স করলে কিভাবে ফিক্স করবেন, এবং ওইটাতে সমস্যা হলে কিভাবে সমস্যা সমাধান করবেন, কিভাবে ফাইল আপলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, এই ইনস্টল করার জন্য যে একটা প্ল্যাটফর্ম আছে আলাদা, এইটা মূলত সি প্যানেল ম্যানেজ করার জন্য, ম্যানেজমেন্ট সিস্টেম আর কি। বুঝতে পারছেন? ক্লিয়ার ভাই? জি স্যার। আর কেউ ভাই কোশ্চেন থাকলে বলতে পারেন, সমস্যা নেই। হ্যালো। হ্যাঁ বলেন। বলেন, আপনারা বলেন, তো কোশ্চেন থাকলে বলতে পারেন, সমস্যা নেই, না হলে ক্লাস শেষ করে দেবো ভাই। স্যার আমরা যদি এখান থেকে ইনস্টল করি তাহলে এটা কি এখানে থাকবে নাকি কম্পিউটারে চলে যাবে? কম্পিউটারে যাবে না ভাই, এটা ব্রাউজারের মধ্যে থাকবে, ব্রাউজারের মধ্যে থাকবে আপনাদের। সাইট বা যে কোনো অ্যাপস যদি আমরা ইনস্টল করি তাহলে এটা এখানেই থাকবে। এখানে থাকবে ভাই। একটু প্র্যাকটিস করেন, ভিডিও দেখেন, মানে ভিডিও টিডিও দেখেন, তাহলে বুঝতে পারবেন। বুঝা গেছে? মেমো স্যার ভিডিও শেষ করি। ইয়েস স্যার। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আর আপনাদের হোমওয়ার্ক টোমওয়ার্ক করেন, ভিডিও ভিডিও দেখতে হবে ভাই, ভিডিও দেখতে হবে ভাই। বুঝি নাই কথাটা, কি বললেন আবু ওয়াদ ভাই? আব্দুল ওয়াদুদ ভাই কথা বলেন। কিছু বলে নাই, এমনি নয়েজ আসছে। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে। কালকে কথা হবে তাইলে, আপনারা ক্লাসটা করেন, 2-3 বার করলে বুঝতে পারবেন, বুঝলেন না? আর আরেকটা কথা বলি, এই যে আচ্ছা একদম ভাই বললেন না ক্লাস শেষ, মানে মানে সব দিন এক সময় ক্লাস হবে না, কিছু কিছু সময় টপিক গুলো বড় থাকে, কিছু কিছু সময় টপিক গুলো ছোট থাকে। এটা ডিপেন্ড করে ক্লাসের টপিকের উপর। যেগুলো টপিকে বিস্তারিত, মানে ধরেন অনেকগুলো বিস্তারিত বলতে হয়, যেমন হচ্ছে যে যেগুলো ফান্ডামেন্টাল আছে বাইরে অনেকগুলো, যেগুলো টেকনিক্যাল সেগুলো অতটা মানে ডিসকাস করতে হয় না, বাস প্র্যাকটিক্যালি দেখানো হয়। প্র্যাকটিক্যালি দেখাতে গেলে অত সময় লাগে না। আর যখন আমরা বেসিক মানে বেসিক বিষয়গুলো ফান্ডামেন্টাল গুলো যখন বুঝাই, তখন ভাই অনেক সময় লেগে যায়, ক্লাসগুলো অনেক বড় বড় হয়। তো আসলে এই হলো বিষয় আর কি। সব দিন এক সমান ক্লাস হবে না, এক টাইম ক্লাস হবে না, টোটালি হচ্ছে ডিপেন্ড করে ক্লাসের টপিকের উপর। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, ভিডিও দিতেছি, ক্লাসগুলো করেন সবাই।